জি, ওকে। জি, আমার পরিচয় হচ্ছে অলরেডি দিয়েছে। আমার নাম হচ্ছে আব্দুল আল হাসান। আমি ইউএলএব এ আছি। ইউএলএব এ হেড অফ ডিজাইনার হিসাবে আছি, প্লাস হচ্ছে সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে আছি। ওকে। সাউন্ড এবং স্ক্রিন এভরিথিং ওকে। ওকে, ঠিক আছে। আগে হচ্ছে আমি আমার এন্ড থেকে হচ্ছে কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, দেন হচ্ছে আপনাদের যত কোশ্চেন আছে কোশ্চেনগুলোর আনসার দিয়ে বা সলভ করে দেন হচ্ছে আমি লিভ নেব, প্রবলেম নেই, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে যে কোশ্চেনগুলো বা যে কোয়ারিগুলো আছে এগুলো হচ্ছে আমি আমার এন্ড থেকে যদি ক্লিয়ার করি আই হোপ হচ্ছে 80% প্লাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো সুতরাং হচ্ছে একটু মনোযোগ দিয়ে হচ্ছে আমাদের শুনতে হবে। স্ক্রিন কি আমরা দেখতে পাচ্ছি না? একটু রেসপন্স করি প্লিজ। স্ক্রিন তো ঠিকঠাকই আছে, ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ওকে, তো চলেন আমি আমার প্রেজেন্টেশনটা একটু ওপেন করে নিই। আচ্ছা, প্রথমত চলেন আমরা হচ্ছে স্টার্ট করি। ওকে, দেন হচ্ছে সেকেন্ডে যদি যাই, আমি অলরেডি হচ্ছে আমার পরিচয় দিয়েছি। আমি ইউএলএব এ, আমার নাম হচ্ছে আব্দুল হাসান। আমি ইউএলএব এ আছি হচ্ছে হেড অফ গ্রাফিক ডিজাইনার প্লাস হচ্ছে সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে। তো মূলত হচ্ছে আপনারা ইউএলএব এর পেজে বা ফেড প্রমোশনের জন্য যে ক্রিয়েটিভগুলো দেখে থাকেন, ওভারঅল পুরো বিষয়টা হচ্ছে আমি হ্যান্ডেল করছি, ঠিক আছে। ওকে, তো আমি যদি হচ্ছে বলি, আমার বাড়ি হচ্ছে এমনিতে কুমিল্লা, বাট হচ্ছে আমি ঢাকাতে আছি। আপনার হচ্ছে কাইন্ডলি একটু রেসপন্স করবেন আর কি, কোথায় থেকে আসলে ক্লাস করছেন, বা একটু প্লিজ রেসপন্স করি আমরা এখানে, কি কোথায় থেকে আমরা ক্লাস করতেছি। ঢাকা উত্তরা, ওকে। ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, যাক অনেক দূর থেকে পাবনা, চিটাগং, নোয়াখালী, ঠাকুরগাঁও। আচ্ছা, কুমিল্লা তো অনেকেই আছে দেখতে পাচ্ছি। ওকে, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর। ওকে, তো আমরা যদি দেখি অলমোস্ট হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমরা ক্লাস করছি, রাইট? বিভিন্ন জায়গা থেকে আসলে ক্লাস করছেন, অনেক দূর দূরান্ত থেকে আসলে অনলাইনের মাধ্যমে ক্লাস হওয়ার কারণে আসলে পসিবল হচ্ছে যে আমরা আসলে ক্লাস করতে পারছি। ওকে, আসে, এরপরে যদি আসি হচ্ছে আমি একটু ইউএলএফ সম্পর্কে, অ্যাবাউট ইউএলএফ সম্পর্কে একটু কথা বলবো। লাইক হচ্ছে ইউএলএফ সম্পর্কে, ইউএলএফ তো হচ্ছে আমরা সবাই চিনি, রাইট? আমরা যেখানে কোর্স করছি বা কোর্স করার জন্য হচ্ছে এনরোল করেছি ইউএলএফ এ, রাইট? ওকে, তো ইউএলএফ হচ্ছে মূলত একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট। তো যেখানে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের যে স্কিলগুলো আছে স্কিলগুলোকে হচ্ছে ডেভেলপ করতে পারেন এখান থেকে কোর্স করে। তো আমি মনে করি হচ্ছে অ্যাজ লাইক বর্তমান প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি, ইউএলএফ হচ্ছে আসলে স্টুডেন্টদের জন্য একটা বিগ অপরচুনিটি দিচ্ছে। লাইক আপনারা হচ্ছে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে এডমিশন নিয়েছেন, রাইট? যদি আমি এডমিশন ফির কথা বলি, এখানে আমি মেনশন করছি না এডমিশন ফির কথা, বাট যারা হচ্ছে এডমিশন নিয়েছে আমরা সকলে জানি হচ্ছে আমরা কত টাকা দিয়ে আসলে এডমিশন নিয়েছি, রাইট? আমরা যে অ্যামাউন্ট দিয়ে এডমিশন নিয়েছি, তো এটা আমার মনে হয় হচ্ছে খুব কম সংখ্যক হচ্ছে আইটি ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে প্রোভাইড করতে পারছে, রাইট? যার মধ্যে হচ্ছে আমি মনে করি ইউএলএব একটা খুব স্টুডেন্টদের হচ্ছে কথা চিন্তা করে খুব কম দামে বা কম প্রাইসে হচ্ছে আসলে কোর্সটা প্রোভাইড করছে। ওকে, তো ইউএলএব হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনাদের পাশে আছে, সবসময় থাকবে, ঠিক আছে। সেটা হচ্ছে কোর্স চলাকালীন হোক বা কোর্স পরবর্তী সময়টাতে, যে কোনো সময় আসলে হচ্ছে ইউএলএফ থেকে আপনারা ওভারঅল সকল সাপোর্ট কিন্তু হচ্ছে পাবেন। ওকে, দেন হচ্ছে আমি যদি একটু নেক্সটে যাই, দ্য স্টোরি অফ কামিং টু দ্য গ্রাফিক ডিজাইন সেক্টর। ওকে, তো আমি হচ্ছে নর্মালি আমি আমার হচ্ছে স্টোরিটা আপনাদের সাথে একটু হচ্ছে শেয়ার করব, দেখা যাচ্ছে স্ক্রিনটা মেবি দেখা যাওয়ার কথা। যাদের প্রবলেম হচ্ছে কাইন্ডলি একটু লিভ নিয়ে দেন নতুন করে একটু ইন করুন প্লিজ। ওকে, তো আমি যদি হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্টরের কথা যদি চিন্তা করি,
তো গ্রাফিক ডিজাইন সেক্টরে হচ্ছে আমার আরো প্রায় হচ্ছে অলমোস্ট 7 ইয়ার্স হয়েছে এই সেক্টরে মূলত। তো আমার হচ্ছে প্রথম যে ইন্টেনশনটা ছিল, আপনারা হচ্ছে আজকে যারা ক্লাস করছেন বা যারা হচ্ছে গ্রাফিক্সের কাজ শেখার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছেন বা ক্লাস করছেন, তো প্রত্যেকের আসলে হচ্ছে আহ, তার পিছনে মানে হচ্ছে আপনি যে স্কিলটা ডেভেলপ করবেন বা গ্রাফিক্সটা শিখবেন, তার পিছনে কোনো না কোনো কারণ কিন্তু বা কোনো না কোনো রিজন কিন্তু আছে, রাইট? তো আমি যদি হচ্ছে নর্মালি আমার কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে নর্মালি আমরা সবাই হচ্ছে ফটো এডিট করি, রাইট? আমরা যখন আমাদের লাইক ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল সাইটে যখন আমাদের ছবিগুলো হচ্ছে আপলোড করে থাকি, তখন হচ্ছে একটু এডিট করে দেন হচ্ছে আসলে এগুলোকে আমরা আপলোড করে থাকি, রাইট? যাতে হচ্ছে দেখতে একটু ভালো লাগে বা আবার সব কিছু মিলিয়ে একটু ভালো লাগে, right? তো সে জায়গা থেকে মূলত হচ্ছে আমার গ্রাফিক সেক্টরে আসা মূলত হচ্ছে ফটোশপ দিয়ে নর্মালি হচ্ছে ফটো এডিট, যেহেতু ফটোশপ ফটোর একটা শপ বলে থাকি আমি নর্মালি এটাকে। ওকে। তো ফটোশপ দিয়ে হচ্ছে নর্মালি হচ্ছে আমি ফটো এডিট করতাম, লাইক হচ্ছে ভালো লেগেছে বসে একটু ফ্রি টাইম পেয়েছি বসে বসে ফটো এডিট করতাম, দেন সে জায়গা থেকে হচ্ছে ডে বাই ডে কাজ করতে করতে আসলে হচ্ছে এই সেক্টরটাতে মূলত আসা। ওকে। ঠিক আছে, আমার হচ্ছে এর পিছনে আরো হচ্ছে বিশাল একটা গল্প আছে, সেটা হচ্ছে আমি ইনশাল্লাহ শেয়ার করব। ওকে। আমি হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার করবো, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ ওভারঅল সবগুলো ক্লিয়ার করবো, আমি একটু শেষ করি। ঠিক আছে। ওকে। দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আসি আমরা, আপনারা হচ্ছে আমার সাথে জয়েন হতে পারবেন হোয়াটসঅ্যাপে, এখানে আমার নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারটা হচ্ছে নর্মালি আপনাদের যে গ্রুপটা আছে বা আমরা একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করবো আমাদের কমিউনিকেশনের জন্য বা প্রবলেম সলভিং এর জন্য, সেই গ্রুপে হচ্ছে আমি প্রোভাইড করে দিব, অথবা এটা হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করে দিব। তো নর্মালি হচ্ছে আপনারা জয়েন হতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে, দেন হচ্ছে ইমেল, দেন হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ঠিক আছে, অলরেডি হচ্ছে আমি আপনাদের ফেসবুক গ্রুপে হচ্ছে বেশ কিছু পোস্ট করেছি আপনাদের সুবিধার্থে, সেখানে আমার আইডিটা দেয়া আছে, আপনারা চাইলে হচ্ছে আমার সাথে কানেক্টেড হতে পারেন। বিকজ হচ্ছে যে কোনো সময় ক্লাস রিলেটেড বা যে কোনো ইস্যুস যদি হচ্ছে আপনারা আমার সাথে শেয়ার করতে চান বা প্রবলেম ফেস করছেন, সেটা হচ্ছে সেটার জন্য যদি নক দিয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আমাকে অ্যাভেলেবেল হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে হচ্ছে পাবেন সব সময়। তো নর্মালি হচ্ছে আমি আপনাদের জন্য হচ্ছে যে বিষয়টা হচ্ছে থাকছে বা যে বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা যে কোনো প্রবলেম ফেস করছেন, লাইক হচ্ছে এখন রাতের 12টা বাজতেছে, এখন আপনার যদি মনে হয় যে এখন স্যারকে নক দিব, স্যার কি মনে করবে বা এখন নক দেওয়াটা ঠিক হবে কিনা, এরকম যদি হচ্ছে কোনো বিষয় থেকে থাকে, আমি বলবো যে আপনি উইলিংলি হচ্ছে আমাকে নক দিতে পারেন, কোনো ইস্যুস নেই, যে কোনো সময় আমাকে নক দিতে পারেন, আমি যদি অ্যাভেলেবেল থাকি অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লাই করব। যদি হয় না যে নর্মালি হচ্ছে মানুষ ব্যস্ত থাকতেই পারে, যে কোনো ইস্যুস বা ক্লাস, লাইক হচ্ছে আপনি আমাকে ধরেন 9টার দিকে একটা নক দিয়েছেন, বাট তখন কিন্তু আমি ক্লাস নিচ্ছি অন্য ব্যাচের বা ক্লাসে আছি, তখন কিন্তু আমার পক্ষে রিপ্লাই দেওয়াটা বা প্রবলেমটা সলভ করে দেওয়াটা আসলে পসিবল না, রাইট? বাট আমি যখন অ্যাভেলেবল হব অবশ্যই হচ্ছে আমি রেসপন্স করব, দেন প্রবলেমগুলো হচ্ছে সলভ করে দিব। তো এই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে প্রবলেম বা যে কোনো ইস্যুসের ক্ষেত্রে হচ্ছে যখনই হচ্ছে আপনি প্রবলেমটা ফেস করছেন ইনস্ট্যান্ট হচ্ছে আমাকে নক করেন, প্রবলেম নাই। ঠিক আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে করতে পারেন, মেসেঞ্জারও করতে পারেন, ডাইরেক্টলি কলও দিতে পারেন, প্রবলেম নেই, হেজিটেট ফিল করার কোনো ইস্যুস নেই। ওকে। দেন হচ্ছে নেক্সটে যদি আসি, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কোর্স, আমাকে হচ্ছে একটু কাইন্ডলি প্রত্যেকে একটু হচ্ছে রেসপন্স করবেন, আমরা যে কোর্সটা করছি এই কোর্সের আসলে নামটা কি? প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টস করি প্লিজ। হ্যাঁ, প্রত্যেককে একটু হচ্ছে কমেন্টস করি আমরা। ডিজিটাল মার্কেটিং কে বলছে? ডিজিটাল মার্কেটিং, আচ্ছা।
ওকে, তো মূলত হচ্ছে আমাদের কোর্সের নাম হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। বেশ কয়েকজন মেবি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখছেন। তো এক্স্যাক্টলি আমি আসলে ক্লিয়ার না আপনি গ্রাফিক ডিজাইন না ডিজিটাল মার্কেটিং, কোথাও হয়তো মিসকমিউনিকেশন হয়েছে। দ্যাটস ওয়াই হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং বলছেন। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য এনরোল করে থাকেন, সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে সেই নাম্বারে হচ্ছে আপনি কমিউনিকেট করে হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? তো মূলত হচ্ছে আমাদের এই কোর্সের নাম হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, দেন যদি হচ্ছে আমরা ফার্স্ট স্লাইডে আসি, ডাজ এনিওয়ান নো দ্য ক্লাস টাইম অ্যান্ড কোর্স কোড? আমরা কি হচ্ছে কেউ জানি আমাদের ক্লাস টাইম এবং হচ্ছে কোর্সের কোড কত? আমাদের ক্লাস টাইমিংটা? আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছেন। আহ, আব্দুল্লাহ বাইজিৎ, আপনাকে ভাই ডাকবো নাকি স্যার ডাকবো? তো আমার মনে হচ্ছে আপনারা যেটাতে কমফর্ট ফিল করেন সেটাই হচ্ছে ইউজ করতে পারেন। আমার আমার এন্ড থেকে কোনো সে নেই, ঠিক আছে? আপনি যেটাতে হচ্ছে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা ডাকতে পারেন, ডোন্ট ওয়ারি। আচ্ছা, 6:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। কোর্স কোড কত? আমাদের হচ্ছে ব্যাচ নাম্বারটা কত সেটা জানা আছে? 2427। ওকে, এটা নিয়ে হচ্ছে আমি ইন ডিটেলস আরও কথা বলছি। গুড, অনেকেই হচ্ছে অ্যাওয়ার্ড আছেন এই বিষয়টা নিয়ে। ওকে, দেন হচ্ছে ফরেস্ট স্লাইডে যদি আসি, লেটস ট্রাই টু অ্যানালাইসিস দ্য কোর্স মডিউল, রাইট? তো আমরা হচ্ছে কোর্স মডিউলটা নিয়ে হচ্ছে একটু কথা বলবো। ইতিমধ্যে হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে হচ্ছে কোর্স মডিউলটা দিয়ে দিয়েছি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে। একটু পরে আমি ফেসবুক গ্রুপ নিয়ে হচ্ছে ইন ডিটেলসে আলোচনা করব। তো আমি যদি একটু হচ্ছে আমাদের কোর্স আউটলাইনটা একটু হচ্ছে ওপেন করি। ওকে, তো আমাদের হচ্ছে টোটাল ক্লাস পাচ্ছি হচ্ছে আমরা 20টা ক্লাস পাচ্ছি। আমাদের এই কোর্সে টোটাল আমাদের ক্লাস থাকছে 20টা। ওকে, তো এখানে যদি আসি হচ্ছে প্রথমত হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে হচ্ছে শুরু করব। আমরা দুইটা সফটওয়্যারের কাজ শিখবো, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? আমি আপনাদেরকে যে সফটওয়্যার লিঙ্ক দিয়েছি সেখানে ভিডিও এডিটিং এর সফটওয়্যার কিন্তু আছে। তো অনেকে থাকে হচ্ছে মাল্টিপল স্কিল থাকে বা ভিডিও এডিটিং জানে, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি দিয়েছি। যদি আপনার প্রয়োজন না হয় তাহলে ভিডিও এডিটিং এর সফটওয়্যার আপনি স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ডাউনলোড করতে পারেন। ওকে, তো যাদের হচ্ছে প্রয়োজন নেই তারা শুধুমাত্র গ্রাফিক্সের যে সফটওয়্যারগুলো এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন, আমি দেখিয়ে দিব একটু পরে, ক্লিয়ার করে দিব, ডাউনলোড করে সেটা ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে? তো মূলত হচ্ছে আমরা 20টা ক্লাস এখানে পাচ্ছি। প্রথমত আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে হচ্ছে শুরু করব, যে মডিউলটা অলরেডি আপনাদেরকে আমি প্রোভাইড করেছি। ওকে, তো এখানে হচ্ছে প্রথম আমরা ইন্ট্রোডিউসিং, আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা, আজকে মডিউলের কোনো ক্লাসে হচ্ছে আমরা হাত দিব না। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে মডিউলের ক্লাসে হাত দিব, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা নিয়ে একটু হচ্ছে স্টাডি করবেন, প্রত্যেকেই হচ্ছে মডিউলটা ডাউনলোড করে নেবেন, আমি অলরেডি হচ্ছে প্রোভাইড করে দিয়েছি। এটা নিয়ে একটু হচ্ছে ডাউনলোড করবেন, রাইট? তো আমাদের প্রথম যে ক্লাসটা থাকবে এটা হচ্ছে ইন্ট্রোডিউসিং টু গ্রাফিক ডিজাইন বা হচ্ছে ডকুমেন্ট সেটআপ, ওভারঅল বিষয়গুলো নিয়ে থাকবে। দেন হচ্ছে আমাদের ইমেজ রিটাচ নিয়ে ক্লাস থাকছে, আমাদের হচ্ছে টাইপোগ্রাফি এবং মাস্টারিং পেন টুলস নিয়ে ক্লাস থাকছে। দেন হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। ওকে, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, পার্ট 1। তো সোশ্যাল মিডিয়া বর্তমান প্রেক্ষাপটে যদি হচ্ছে আমরা ডিজাইনের কথা চিন্তা করি, সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে খুবই ডিমান্ডেবল, রাইট? তো সেটা হচ্ছে আমরা পাচ্ছি। তো সোশ্যাল মিডিয়ার জন্য আমি দুইটা পার্ট রেখেছি, পার্ট 1, পার্ট 2। ওকে, দেন এরপরে হচ্ছে আমরা বিজনেস কার্ড প্লাস হচ্ছে বিহান্স পাবো আমরা পোর্টফোলিওর জন্য। লাইক আমরা যে কাজ শিখবো বা কাজ জানি তার জন্য আমাদের একটা পোর্টফোলিও থাকতে হবে। যদি পোর্টফোলিও না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে কাজ করতে পারবো না, বা ওইভাবে হচ্ছে কেউ আমাদেরকে হায়ারও কিন্তু করবে না, রাইট? তো এটা খুবই ইম্পর্টেন্স আমাদের জন্য। এরপর আসি হচ্ছে আমরা 8 নাম্বার ক্লাসে এসে হচ্ছে আমরা মার্কেট প্লেসের ক্লাসটা পাবো, যেটা হচ্ছে freelancer.com মার্কেট প্লেস, রাইট? দেন হচ্ছে 8টা ক্লাসের পরে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা পাবো। 9 নাম্বার ক্লাস থেকে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা হচ্ছে পাবো। তো এখান থেকে হচ্ছে ইলাস্ট্রেটরের হচ্ছে ইন্টারফেস বা ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা কম্পারিজন ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে হচ্ছে কথা বলবো। দেন হচ্ছে এরপরে যদি আসি আমরা হচ্ছে পাথ ফাইন্ডার, দেন অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো, ভেক্টর আর্ট ডিজাইন নিয়ে কথা বলবো, স্টেশনের ডিজাইন, ক্যালেন্ডার, ফ্লায়ার ডিজাইন, দেন ব্রুশিয়ার আছে। এরপরে হচ্ছে লোগো ডিজাইন থিওরি নিয়ে কথা বলবো, লোগো ডিজাইন নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেন টি শার্ট ডিজাইন,
প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন হচ্ছে আমরা পাচ্ছি। দেন 17 নাম্বার ক্লাসটাতে হচ্ছে আমাদের এক্সাম থাকবে, রাইট? তো এক্সাম নিয়ে আমি মডিউলটা শেষ করে দেন এক্সামটার বিষয়টা একটু ক্লিয়ার করে দিব আপনাদেরকে, যেটা খুবই ইম্পর্টেন্স আমাদের জন্য। তো তার জন্য হচ্ছে কিছু স্পেসিফিক বিষয় আছে, এক্সামের কিছু প্রসেস আছে, সেটাও ক্লিয়ার করে দিব। ওকে, এরপর 18 নাম্বার ক্লাসে যদি হচ্ছে আমরা আসি, এখানে হচ্ছে আমরা ফেসিভ মার্কেট প্লেসের হচ্ছে দুইটা ক্লাস পাবো, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, গ্রাফিক্স রিভার অ্যাডোবি স্টক, রাইট? এরপর আসি হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেসের ক্লাসটা পাবো। দেন হচ্ছে লাস্ট একটা ক্লাস পাবো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন গ্রাফিক ডিজাইন। এখানে বেসিক কিছু বিষয় হচ্ছে আমরা একটা ক্লাসে হচ্ছে কভার করবো ইনশাল্লাহ। তো ওভারঅল হচ্ছে এই মডিউলটা একটু ডাউনলোড করে প্রত্যেকে একটু স্টাডি করবেন, আসলে কোন ক্লাসে আমরা কোন কোন টপিকসগুলো শিখবো। আই হোপ আপনারা যদি হচ্ছে এটা ক্লিয়ার হন, তাহলে আমার ক্লাস নেওয়াটা হচ্ছে আসলে ইজি হবে। বাট কোথাও যদি কোনো গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনারা আমাকে রিমাইন্ড করতে পারবেন যে স্যার এই টপিক্সটা আমাদের গ্যাপ যাচ্ছে বা এই বিষয়টা আমাদের গ্যাপ হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনাদের জায়গা থেকেও আপনারা কিন্তু হচ্ছে ক্লিয়ার থাকবেন তখন বিষয়টা। ওকে, ওকে, আচ্ছা। এরপরে যদি হচ্ছে আমরা আসি, এরপরে হ্যাভ ইউ জয়েন দা হচ্ছে কোর্সেস প্রাইভেট ফেসবুক গ্রুপ। তো আমাদের হচ্ছে প্রত্যেকে আপনারা ফেসবুক গ্রুপে হচ্ছে জয়েন আছেন মেবি। আমি যদি একটু হচ্ছে আমাদের গ্রুপটাতে যাই, একটু রিলোড দিয়ে নিই। ওকে, আচ্ছা, প্রত্যেকে হচ্ছে আমাদের এই গ্রুপটাতে জয়েন আছেন, রাইট? এই গ্রুপটাতে জয়েন নেই এমন কেউ কি আছে? একটু রেসপন্স করি তো। গ্রুপটাতে জয়েন নেই এমন কেউ কি আছে? আচ্ছা, যারা জয়েন নেই, আমি হচ্ছে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, আপনারা অবশ্যই হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আগামীকাল অফিস আওয়ারে আপনাদের অ্যাড করে দিবে গ্রুপটাতে। ঠিক আছে, তো এই গ্রুপটাতে মূলত হচ্ছে আমাদের আপডেট নোটিশ ওভারঅল সকল ইনফরমেশন কিন্তু হচ্ছে গ্রুপটাতে অ্যানাউন্সমেন্ট করা হবে। তো এই গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। অ্যাক্টিভ বলতে হচ্ছে আপনি একটু চেক করবেন যে কোনো নোটিশ বা হচ্ছে কোনো কিছু দিয়েছে কিনা, মেন্টর কোনো কিছু সাবমিট করেছে কিনা, সেটা একটু হচ্ছে ফলো আপ রাখলে হবে। অনেকে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কম থাকি, প্রবলেম নেই, আপনি কম যেহেতু থাকেন কোনো সমস্যা নেই, সেটা আপনার এন্ড থেকে, সেটা আপনার বিষয়। বাট হচ্ছে আপনি একটু চেক, এটা হচ্ছে ফলো আপে রাখবেন, তাহলে দেখবেন যে হচ্ছে কোনো কিছুই আসলে মিস হচ্ছে না। ওকে, তো আমি হচ্ছে ফেসবুক গ্রুপের হচ্ছে লিঙ্কটা এখানে প্রোভাইড করছি। আপনারা কাইন্ডলি যারা জয়েন নেই, তারা হচ্ছে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আগামীকাল হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দিবে অফিস আওয়ারে। ঠিক আছে, ওকে। এই লিঙ্কে জাস্ট ক্লিক করে হচ্ছে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন। অবশ্যই হচ্ছে এখানে দুইটা বিষয় দিতে হয়, আপনার নাম এবং মোবাইল নাম্বার, রাইট? এডমিশনের সময় যে নাম এবং হচ্ছে মোবাইল নাম্বারটা হচ্ছে আপনি দিয়েছেন, সেই নাম এবং মোবাইল নাম্বারটা দিয়ে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে যদি হচ্ছে আমরা আসি, এই মেসেঞ্জার গ্রুপ উইল বি ওপেন ফর হচ্ছে কমিউনিকেশন। আমরা হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ হচ্ছে ক্রিয়েট করব শুধুমাত্র কমিউনিকেশনের জন্য। সেখানে কমিউনিকেশনটা থাকবে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর জন্য, রাইট? রাইট, এখানে হচ্ছে রাজনৈতিক কোনো আলাপচারিতা বা হচ্ছে বন্ধুসুলভ কোনো আলাপচারিতা কিন্তু হচ্ছে চলবে না, বা এরকম কোনো কিছু আমি আসলে দেখতেও চাই না। মেসেঞ্জার গ্রুপ শুধুমাত্র হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর জন্য হচ্ছে খোলা হবে। সেখানে আমরা কাজ করতে গিয়ে হচ্ছে বিভিন্ন প্রবলেম ফেস করে থাকি, তখন আপনারা হচ্ছে সেই মেসেঞ্জার গ্রুপটাতে হচ্ছে কি করতে পারেন, শেয়ার করতে পারেন। আমি যদি অ্যাভেলেবেল থাকি আমি সলভ করে দিব, আমাকে পার্সোনালিও শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার যদি মনে হয় যে না আপনি গ্রুপে শেয়ার করবেন না, আমাকে পাঠাবেন, আমাকে আমার ইনবক্স করবেন, সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নেই, রাইট? তো মেসেঞ্জার গ্রুপের সুবিধাটা আসলে কোথায়, লাইক আমি হচ্ছে ধরেন কোনো একটা ক্লাস নিচ্ছি, এখন ক্লাসের মাঝখানে তো আমি আসলে হচ্ছে রেসপন্স করতে পারছি না। তো আপনি যে প্রবলেমটা শেয়ার করেছেন, এটা অন্য কেউ বা আপনার যে ক্লাসমেট বা হচ্ছে যে কোনো একজন আসলে গ্রুপের জানে যে হচ্ছে এটা কিভাবে আসলে সলভ করতে হয়, সে একটু রেসপন্স করে সলভ করে দিয়েছে, এতে করে হচ্ছে আমাদের কমিউনিকেশন বা হচ্ছে বন্ডিংটা হচ্ছে বাড়বে, প্রবলেমটা আসলে হচ্ছে সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য মূলত হচ্ছে মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে ক্রিয়েট করা। ওকে, হোয়ার টু সাবমিটেড হোমওয়ার্ক, হাউ টু সাবমিট ইট, কিভাবে হোমওয়ার্কটা হচ্ছে আপনি সাবমিট করবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিব। সাবমিট হোমওয়ার্ক কিভাবে হচ্ছে সাবমিট করবেন সেটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস, আজকে যেহেতু আমাদের মডিউলের কোনো ক্লাস হচ্ছে আমরা পাচ্ছি না, এটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে হচ্ছে আমি ক্লিয়ার করে দিব। ওকে, তো আমি এখন একটু হচ্ছে মডিউলে আসি, সরি ফেসবুক গ্রুপে আসি।
তো ফেসবুক গ্রুপে হচ্ছে আমরা যারা জয়েন আছি বা যারা জয়েন এখনো হই নাই, প্রত্যেককে জয়েন হয়ে যাবেন ফেসবুক গ্রুপে, না হলে আপনারা অনেক কিছু কিন্তু মিস করবেন। ওকে, তো ফেসবুক গ্রুপটাতে আসার পর প্রথম কাজ হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফিচার নামে একটা অপশন আছে, ফিচার, রাইট? এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই হচ্ছে একটা মেসেজ হচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি সকলে। এখানে আমি সুন্দর মতো হচ্ছে আপনাদেরকে লিখিয়ে দিয়েছি যে আপনাদের ব্যাচ টাইমিং বা হচ্ছে এখানে একটা ক্লাস লিংক হচ্ছে দেয়া হয়েছে। এই যে ক্লাস লিংক, আমাদের হচ্ছে এই ক্লাস লিংক এবং এই ক্লাস লিংক দুইটি হচ্ছে সেম, এটা হচ্ছে পার্মানেন্ট লিংক। আমরা প্রত্যেকটা ক্লাস হচ্ছে এই লিংক থেকে হচ্ছে ক্লাসটা নিব। তো আপনারা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্লাস লিংকটাকে হচ্ছে কপি করে আপনি কোথাও রেখে দিতে পারেন, কোথাও সেভ করে রেখে দিতে পারেন। আপনি জাস্ট আসবেন ক্লাস টাইমে, আপনার লিঙ্কটা নেবেন, দেন হচ্ছে ওপেন করে আপনি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন। ঠিক আছে, লাইক আমি ক্লাস লিঙ্কটা হচ্ছে কি করেছি, সিলেকশন করে দেন হচ্ছে এখান থেকে লাইক কপি করে আমি যদি হচ্ছে এখানে কন্ট্রোল বি দিয়ে প্রেস করি, ইন্টার বাটন প্রেস করি, এই যে খুব ইজিলি কিন্তু হচ্ছে আমি ক্লাসে কিন্তু জয়েন হয়ে যেতে পারছি, রাইট? এই যে জয়েন নাওতে ক্লিক করলে কিন্তু জয়েন হয়ে যাব। তো আপনি যদি হচ্ছে লিঙ্কটা আপনার কাছে রেখে দেন তাহলে কি হবে, প্রত্যেক দিন বা বারবার আপনাকে গ্রুপে এসে এখান থেকে কিন্তু নিয়ে ওপেন করতে হবে না। আপনি যেখানে রেখেছেন আপনি তো জানেন, সেখান থেকে নিয়ে এসে আপনি ট্যাবে ওপেন করে হচ্ছে আপনি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এই লিঙ্কটা চেঞ্জ করা হবে না, এটা হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক। প্রত্যেক দিন বা প্রত্যেকটা ক্লাস এই লিঙ্ক থেকে হচ্ছে আমরা জয়েন হব। আশা করি এই বিষয়টা হচ্ছে প্রত্যেকে ক্লিয়ার। দেন হচ্ছে নিচের দিকে যদি আসি, সফটওয়্যার সাপোর্টের জন্য এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন। ওনার নাম হচ্ছে ইমরান হোসাইন। ওনার সাথে হচ্ছে যোগাযোগের সময়টা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ওনাকে নক করবেন। ওনাকে হচ্ছে কল করবেন না, এই নাম্বারে হচ্ছে ওনাকে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে ওনাকে হোয়াটসঅ্যাপ করবেন যে আমার সফটওয়্যার ইনস্টলেশন বা সফটওয়্যার রিলেটেড যদি কোনো ইস্যুস থেকে থাকে ওনাকে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে হচ্ছে নক করতে পারেন, তো উনি হচ্ছে প্রবলেমটা সলভ করে দিবে। ঠিক আছে, তো আশা করি হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের যে বিষয়গুলো থাকবে এটা হচ্ছে ক্লিয়ার। ওকে, দেন হচ্ছে নিচের দিকে যদি আসি, এখানে এই যে দেখেন আপনাদের সুবিধার্থে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার লিঙ্কটা অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, প্রায় 3 আওয়ার্স হয়েছে লিঙ্কটা হচ্ছে প্রোভাইড করে দিয়েছি, রাইট? তো এই লিঙ্কটাকে হচ্ছে আপনি কপি করে নতুন ট্যাবে ওপেন করতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করলেও আপনাকে সরাসরি হচ্ছে ড্রাইভে নিয়ে যাবে, রাইট? ড্রাইভে আসার পর এখানে খেয়াল করেন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার আছে, ভিডিও এডিটিং এর সফটওয়্যার আছে, মোশন গ্রাফিক্সের সফটওয়্যার আছে। এগুলো হচ্ছে অপশনাল। অ্যাডোবি অ্যানিমেশন আছে, এরপরে হচ্ছে আরেকটা সফটওয়্যার আছে। তো এগুলো হচ্ছে এই চারটা হচ্ছে আমাদের অপশনাল, এটাই হচ্ছে আমাদের মেন লাগবে। তো আমরা যারা গ্রাফিক শিখি বা আমাদের হচ্ছে অনেকেই এই সেক্টরে মূলত মাল্টিপল স্কিল হচ্ছে ডেভেলপ করে থাকি আমরা। দ্যাটস ওয়াই যদি কারো যদি ভিডিও এডিটিং বা মোশনের সফটওয়্যার লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর যাদের লাগবে না, শুধুমাত্র আমরা গ্রাফিক্সের সফটওয়্যার ডাউনলোড করব, এখানে ডাবল ক্লিক করে ইন করব। ইন করার পর এই যে এখানে হচ্ছে আমরা সফটওয়্যার, তিনটা সফটওয়্যার দেখতে পাচ্ছি। অ্যাডোবি ইনডিজাইন যদি যাদের লাগবে তারা ডাউনলোড করতে পারেন, অথবা যদি না লাগে সেক্ষেত্রে স্কিপ করেন। হ্যাঁ, আমরা তো দুইটা সফটওয়্যার দিয়ে কাজ শিখবো, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো প্রথমত হচ্ছে আমরা এখন ফটোশপটা ডাউনলোড করলে হবে, যেহেতু আমরা ফটোশপ দিয়ে স্টার্ট করব। ওকে, তো এখানে ডাউনলোড কিভাবে করবো, আমরা বেশ কয়েকটা ওয়েতে হচ্ছে আমরা করতে পারি। আমরা 3 ডটে ক্লিক করলে এখানে ডাউনলোডের একটা অপশন থাকবে, আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এটা যখন ডাউনলোড হবে এটা হচ্ছে জিপ ফাইল আকারে নামবে। লাইক আমি যদি একটু হচ্ছে আমার এতে যাই, ডাউনলোডসে যাই, কিভাবে আসলে ডাউনলোড হবে একটু যদি হচ্ছে ডাউনলোডে আসি, ধরেন হচ্ছে এইভাবে জিপ ফাইল আকারে হচ্ছে ডাউনলোড হবে, এই যে জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, রাইট? তো এটাকে আপনি ধরে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর হচ্ছে এটা আনজিপ হবে। এই যে এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর আনজিপ হবে, দেন ভিতরে কি কি বিষয়গুলো থাকছে বা কি কি থাকছে সেগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আশা করি হচ্ছে এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার। তো আমরা হচ্ছে প্রথমে ফটোশপটা ডাউনলোড করে হচ্ছে ক্লাস শুরু করতে পারি, যেহেতু ইলাস্ট্রেটর ক্লাসটা আমরা 9 নাম্বার অথবা 10 নাম্বার ক্লাসে গিয়ে পাচ্ছি। তো আমরা ফটোশপ দিয়ে যেহেতু শুরু করবো, আগে ফটোশপটা আমরা আগামীকাল প্রত্যেকে হচ্ছে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, যাতে হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ব্যবহার করতে পারি সফটওয়্যারগুলো। ওকে, এরপর যদি আসি আমরা একটু নিচের দিকে আসি, এই যে এখানে ক্লাস রেকর্ডিং ভিডিও প্লেলিস্ট, এই লিঙ্ক থেকে সুন্দর করে লিখে দিয়েছি আমি, দেখেন এই লিঙ্ক থেকে আপনি ফুল কোর্সের ভিডিও পেয়ে যাবেন। যেই দিন যে ক্লাস হবে ওই দিন ওই ক্লাসের ভিডিওটা আপলোড করে দেওয়া হবে, রাইট? যেহেতু আমাদের কোনো ক্লাস এখনো হয়নি, লাইক আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে পার্মানেন্টলি, মানে এই ড্রাইভের মধ্যে আমাদের ওভারঅল কোর্সের ভিডিওগুলো থাকবে। আমাদের 20টা ক্লাসের ভিডিও এই ড্রাইভ লিঙ্কে থাকবে, আপনি প্রত্যেক দিন এসেই
জাস্ট ফিচার অপশন থেকে এখানে এসে আপনি এখানে ক্লিক করেন অথবা লিঙ্কটাকে কপি করে নতুন ট্যাবে ওপেন করেন, আপনার খুশি যেভাবে আপনি ওপেন করতে চান। এখানে ক্লিক করলেই আপনি সরাসরি হচ্ছে ড্রাইভে চলে আসবেন। এই যে ড্রাইভে চলে আসছেন, রাইট? তো এটা হচ্ছে খালি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, যেহেতু আমাদের কোনো ক্লাস এখনো কমপ্লিট হয়নি, দ্যাটস ওয়াই হচ্ছে ভিডিও আপলোড করা হয়নি। যেমন আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ করে আমরা ভিডিওটা যখন আপলোড করে দিব, তখন এখানে আপনি দেখতে পাবেন যে ওরিয়েন্টেশন ক্লাস নামে একটা ফাইল আছে, ভিডিও আছে, সেটা আপনি ওপেন করে হচ্ছে দেখতে পারেন। এভাবে হচ্ছে প্রত্যেকটা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ভাবে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের ক্লাস শেষ হওয়ার হচ্ছে 30 মিনিটসের মধ্যে, মানে 30 মিনিটস এক্স্যাক্টলি আমি বলবো না, যতক্ষণ লাগে আসলে লোড হতে বা আপলোড হতে, ঠিক ক্লাসটা শেষ করে হচ্ছে আমি ভিডিওটা প্রোভাইড করে দিব। ঠিক আছে? তো আপনারা ক্লাস শেষ করে হচ্ছে দেখতে পারেন, ভিডিওটা দেখে হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, দেন যদি হচ্ছে এরপরে আসি এখানে, এই যে এখানে কোর্স মডিউল, অনেকে কোর্স মডিউল আমার কাছে চাচ্ছিলেন এখানে ইনবক্সে, আমি খেয়াল করেছিলাম। তো এখানে অলরেডি হচ্ছে আপনাদেরকে আমি প্রায় 4 ঘন্টা আগে হচ্ছে কোর্স মডিউলটা প্রোভাইড করেছি। এখানে জাস্ট আপনি ক্লিক করলে হচ্ছে কোর্স মডিউলটা ডাউনলোড হয়ে যাবে। যে কোর্স আউটলাইনটা, আমি একটু আগে হচ্ছে কোর্স আউটলাইন নিয়ে হচ্ছে কথা বলেছিলাম, রাইট? তো এখানে ক্লিক করে এই যে একটা ক্লিক করলেই হচ্ছে এটা কি হবে, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কোর্স আউটলাইনটা ডাউনলোড হয়ে গেছে। দেন হচ্ছে আপনারা ওপেন করেই দেন হচ্ছে আউটলাইনে আসলে কি কি আছে এটা একটু স্টাডি করবেন, স্টাডি করার প্রয়োজন আছে আপনাদের, রাইট? এই যে স্টাডি করার প্রয়োজন আছে, এটাকে একটু হচ্ছে স্টাডি করতে হবে আমাদের। ওকে, তো প্রত্যেকে হচ্ছে অবশ্যই মডিউলটা হচ্ছে বাধ্যতামূলক ডাউনলোড করে একটু স্টাডি করবেন, যাতে করে হচ্ছে জিওই। আর এখানে হচ্ছে আমি একটা মেসেজ দিয়েছি, আশা করি হচ্ছে এই মেসেজটা প্রত্যেকে সুন্দর মতো পড়বেন এবং হচ্ছে বুঝতে পারবেন যে আসলে হচ্ছে কেন মেসেজটা আপনাদেরকে দেওয়া হয়েছে। ওকে, দেন হচ্ছে নিচের দিকে যদি আসি, এখানে দেখেন অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে দুইটা শর্টকাটের হচ্ছে দেওয়া হয়েছে। তো শর্টকাটগুলো হচ্ছে র্যান্ডমলি আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে হচ্ছে শর্টকাটগুলো আসলে হচ্ছে কাজ করতে করতে আমাদের অটোমেটিক কিন্তু মুখস্থ হয়ে যাবে, প্রবলেম নাই। অটোমেটিক এগুলো দেখবেন যে আপনার হাত কাজ করতেছে, মানে মাথা কাজ করার আগে, রাইট? তো এগুলো হচ্ছে আস্তে আস্তে কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। তারপরে যদি কোনো কিছু মিসিং থাকে এখান থেকে দেখে আপনি হচ্ছে ব্যাকআপটা নিতে পারেন। তো এখানে হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার হচ্ছে শর্টকাটগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। ওকে, এরপরে যদি হচ্ছে আসে ওভারঅল হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের ওভারঅল বিষয় ছিল। তো আশা করি হচ্ছে আপনাদের যত কোশ্চেন ক্লাস রিলেটেড, মডিউল রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, ঠিক আছে, আপনি জাস্ট হচ্ছে ফেসবুক গ্রুপে আসবেন, ফেসবুক গ্রুপে এসে ফিচার নামে একটা অপশন আছে, অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেন আপনি যদি হচ্ছে এখানে আসেন, তাহলে আশা করি আপনার হচ্ছে এই কনফিউশনগুলো যেগুলো ছিল সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস লিঙ্ক, সফটওয়্যার সাপোর্টের জন্য কার সাথে কথা বলবেন, প্লাস হচ্ছে সফটওয়্যার লিঙ্ক, দেন হচ্ছে রেকর্ডিং ভিডিও কোথায় পাবেন, এই যে একটা লিঙ্ক, এটা আপনি চাইলে আপনার কাছে আপনি রেখে দিতে পারেন, যে কোনো জায়গায় রেখে দিয়ে আপনি জাস্ট প্রত্যেকদিন ক্লাস শেষে লিঙ্কে ক্লিক করে আপনি ক্লাস ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। দেন হচ্ছে কোর্সের আউটলাইন, শর্টকাট, ওভারঅল হচ্ছে সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। ওকে, দেন হচ্ছে আমরা যদি আমাদের গ্রুপে একটা কাভার ফটো আছে, এটা যদি হচ্ছে আমরা আসি এখানে, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোর্সের টাইমিংটা যদি একটু খেয়াল করি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 30 থেকে রাত 8টা। আজকে হচ্ছে ক্লাসটা শুরু হতে 10 থেকে 12 মিনিটের মতো হচ্ছে লেট হয়েছে। তো আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা এক্সাক্ট ঠিক 6টা 30-এ হচ্ছে আমি স্টার্ট করব, আমি কারোর জন্য অপেক্ষা করব না। তো আশা করি হচ্ছে প্রত্যেকে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে হচ্ছে আমরা ক্লাসে ইন করে ফেলবো, ঠিক আছে? যেহেতু আজকে ফার্স্ট ক্লাস ছিল, অনেকে জয়েন হতে পারছে না, অনেক ইস্যুস ছিল, দ্যাটস আসলে একটু টাইম নেওয়া হয়েছে। বাট নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু এক্সাক্ট 6টা 30 থেকে হচ্ছে স্টার্ট করব, ঠিক আছে? সুতরাং হচ্ছে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে হচ্ছে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। আমরা যদি হচ্ছে আমাদের ব্যাচ কোডটা দেখি বা কোর্সের কোডটা দেখি, তাহলে এখানে আছে এই যে অনলাইন জিডি, মানে গ্রাফিক ডিজাইন ব্যাচ 2427, রাইট? তো আপনার ব্যাচ নাম্বার হচ্ছে 2427। ওকে, আশা করি হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার। ওকে, আমি একাই কথা বলবো না, আমি একা কথা বললে তো হচ্ছে আপনাদের এন্ড থেকে কোনো বিষয় হচ্ছে আমি ক্লিয়ার করতে পারবো না। তো আমার এন্ড থেকে হচ্ছে আগে আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিই, দেন হচ্ছে আপনাদের সাথে আমি কমিউনিকেশন করবো, আপনাদের কি কি ইস্যুজ আছে বা কোনো কনফিউশন যদি থেকে থাকে সেটা হচ্ছে ক্লিয়ার করবো, রাইট? আমি যদি আমার এন্ড থেকে আগে ক্লিয়ার করে না দিই, তাহলে আপনাদের হাজার কোশ্চেন থাকবে। আই হোপ এখানে আমি যে বিষয়গুলো ক্লিয়ার করেছি, এখানে অনেকের কোশ্চেন ছিল, সেগুলো অলরেডি সলভ হয়ে গিয়েছে। ওকে, তো আমি এখন হচ্ছে মেসেঞ্জার গ্রুপটা নিয়ে একটু কথা বলবো। মেসেঞ্জার গ্রুপ হচ্ছে আমি একটা গ্রুপ ক্রিয়েট করি, আমাকে একটু 30 সেকেন্ড টাইম দিবেন। আমি এখনই হচ্ছে মেসেঞ্জার গ্রুপটাতে হচ্ছে সবাইকে জয়েন করিয়ে নিই।
না, এটা অফিসিয়ালি আসলে হচ্ছে ওইভাবে আমাদেরকে অ্যালাইনমেন্ট করা আছে বা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মেসেঞ্জার গ্রুপে আসলে হচ্ছে আমাদের কমিউনিকেশন বা ওভারঅল সব কিছু করতে হবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে ইম্পর্টেন্স সেইভাবে হচ্ছে আমাদের করতে হবে। তো আমি হচ্ছে আপনারা কাইন্ডলি একটু হচ্ছে ফেসবুক গ্রুপে যাবেন যারা হচ্ছে ফেসবুক গ্রুপে আছেন। আমি ফেসবুক গ্রুপ হচ্ছে লিঙ্কটা প্রোভাইড করছি, এটা আমি ওপেন করে দিয়েছি ইনভিটেশনটা। প্রত্যেকে হচ্ছে জাস্ট ক্লিক করে জয়েন হয়ে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি হচ্ছে একটু খেয়াল করেন গ্রুপটাতে যদি আসে, আমি একটু রিলোড দিয়ে নিই। ডিসকাশনে যাব। এই যে এখানে খেয়াল করেন আমি একটা লিঙ্ক হচ্ছে প্রোভাইড করেছি, প্রত্যেকে এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে যান, হ্যাঁ? এখনই এখনই আমি হচ্ছে লিঙ্কটা এখানে সেট লিস্টও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে? প্রত্যেকে হচ্ছে এখনই জয়েন হয়ে নেবেন, এখনই আমি একটু সময় দিচ্ছি। এই যে প্রত্যেকে অটোমেটিক জয়েন হয়ে নিচ্ছে, কেউ কোনো লাইক কোনো কমেন্টস দেওয়ার প্রয়োজন নেই, জয়েন হয়েছেন, ওকে ফাইন, ঠিক আছে? কোনো কমেন্টস বা মেসেজ দেওয়ার দরকার নেই প্লিজ। ওকে, প্রত্যেকে এখনই জয়েন হয়ে নেন, হ্যাঁ? না হলে হচ্ছে পরবর্তীতে কিন্তু হচ্ছে অনেক লেট হয়ে যাবে, অনেক প্রবলেমে পড়ে যাবেন। আমি লিঙ্কটা হচ্ছে আবার প্রোভাইড করেছি, জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন হয়ে যেতে পারবেন। কোনো কমেন্টস বা মেসেজ করার প্রয়োজন নেই, ঠিক আছে? লিঙ্কটা হচ্ছে যারা ফেসবুক গ্রুপে আছি, ফেসবুক গ্রুপে হচ্ছে আমি প্রোভাইড করেছি, এখানে এসে যে খেয়াল করেন একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করে আপনি জাস্ট জয়েন হয়ে যেতে পারবেন, ঠিক আছে? কোনো কিছু করা লাগবে না আর। তো প্রত্যেকে একটু হচ্ছে কাইন্ডলি আগে জয়েন হয়ে নিন, যেহেতু এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যারা বাকি আছি দ্রুত জয়েন হয়ে যান প্লিজ। ফেসবুক গ্রুপে যাবেন, এখানে একটা লিঙ্ক আমি প্রোভাইড করেছি, জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন হয়ে যেতে পারবেন, ঠিক আছে? ওকে, আমরা সকলে কি জয়েন হয়েছে? একটু রেসপন্স করে তো প্লিজ। এমন কেউ কি বাকি আছে যে এখনো জয়েন হতে পারেনি? যারা এখনো জয়েন হতে পারেননি প্লিজ গিয়ে হচ্ছে লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হয়ে নেন, হ্যাঁ? একটু হচ্ছে আবার ট্রাই করুন, যাদের হচ্ছে না সেকেন্ড টাইম একটু হচ্ছে ট্রাই করুন। লিঙ্ক এক্সপায়ার্ড দেখায়, এক্সপায়ার্ড কেন দেখাবে? ল্যাপটপ দিয়ে হচ্ছে না, মোবাইল দিয়ে একটু ট্রাই করুন তো, দেখেন।
যাদের ল্যাপটপ বা হচ্ছে ডেস্কটপ দিয়ে হচ্ছে না, ওনারা একটু মোবাইল দিয়ে হচ্ছে ট্রাই করুন। রাইট। এই যে অনেকের এখনো জয়েন হচ্ছেন অনেকেই, হ্যাঁ, অনেকে জয়েন হচ্ছেন। আচ্ছা, যারা এখনো জয়েন হননি অতি দ্রুত হচ্ছে জয়েন হয়ে যান, হ্যাঁ। এই যে এখন অনেকে জয়েন হচ্ছেন, খেয়াল করেন। যাদের হচ্ছে প্রবলেম হচ্ছে একটু রিলোড দিয়ে অথবা একটু মোবাইল দিয়ে ট্রাই করুন, তাহলে আই হোপ খুব ইজিলি হচ্ছে জয়েন হয়ে যেতে পারবেন, প্রবলেম করবে না। আচ্ছা, যারা হচ্ছে পিসি অথবা ল্যাপটপ থেকে হচ্ছে কানেক্ট দিচ্ছেন বাট প্রবলেম দেখাচ্ছে, ইস্যুস দেখাচ্ছে, আপনারা হচ্ছে কাইন্ডলি একটু মোবাইল দিয়ে ট্রাই করুন। আশা করি হচ্ছে খুব দ্রুত হয়ে যাবেন, হ্যাঁ। লিঙ্কটা, আচ্ছা, লিঙ্কটা কে জানি প্রোভাইড করেছে, রায়হান ফারবেজ, ঠিক আছে, ওকে, সেম লিঙ্ক। হ্যাঁ, যাদের হচ্ছে পিসি থেকে হচ্ছে না তারা কাইন্ডলি একটু হচ্ছে প্লিজ মোবাইল দিয়ে একটু ট্রাই করুন। হ্যাঁ, তাহলে আপনি জয়েন আছেন, প্রবলেম নাই। মেসেঞ্জার মানে চ্যাট লিস্টটা যেহেতু এই হচ্ছে ওপেন হচ্ছে, তাহলে জয়েন আছেন। ওকে, এখনো জয়েন হচ্ছে অনেকে, যে খেয়াল করেন এখানে অনেকে এখনো জয়েন হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো যাদের হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে প্রবলেম দেখাচ্ছে বা জয়েন হতে পারছে না, আপনারা কাইন্ডলি একটু মোবাইল দিয়ে ট্রাই করুন, আশা করি হচ্ছে জয়েন হয়ে যেতে পারবেন। আচ্ছা, ওকে। তো তন্নি আক্তার, আপনি হচ্ছে কাইন্ডলি আমাকে একটু ইনবক্স করে রাখেন অবশ্যই। আচ্ছা, যারা হচ্ছে জয়েন হতে পারেননি তারা প্রত্যেকে আগে ট্রাই করুন, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট, অনেকে যদি হচ্ছে নক করেন না, অনেক লম্বা একটা লিস্ট চলে আসবে মেসেঞ্জারে। যাই হোক, যারা একেবারে জয়েন হতে পারবেন না তারা হচ্ছে আমাকে আপনাদের গ্রুপের নাম দিয়ে হচ্ছে মেনশন করবেন যে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেনি, রাইট। অবশ্যই হচ্ছে ব্যাচ নাম্বারটা দিয়ে মেনশন করতে হবে, না হলে কিন্তু হচ্ছে আমি জয়েন করাতে পারবো না। বিকজ হচ্ছে আমার প্রায় 7টা ব্যাচ রানিং আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি কাকে কোন গ্রুপে হচ্ছে জয়েন করাবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের ব্যাচ নাম্বার দিবেন, প্লাস হচ্ছে মেনশন করবেন যে স্যার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারেনি, তাহলে হচ্ছে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? যারা জয়েন হতে পারেনি আমাকে ইনবক্স করবেন, ব্যাচ নাম্বার সহ মেনশন করবেন মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারিনি, তাহলে আমি অ্যাড করিয়ে দিব। ক্লিয়ার এখন? আরেকবার বলবেন প্লিজ। বললাম যারা এখনো মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারছে না তারা আমাকে হচ্ছে ইনবক্স করে রাখবেন, অবশ্যই ব্যাচ নাম্বারটা মেনশন করবেন, সাথে মেসেঞ্জার গ্রুপে যে অ্যাড হতে পারেননি সেটাও মেনশন করবেন। ওকে, ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দেন হচ্ছে অ্যাড করে দিব, এখন না। ওকে, ওকে। তো ওভারঅল হচ্ছে বিষয় ছিল এটা। তো আমি হচ্ছে আরো দুইটা বিষয় একটু হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করি। ব্যাচ নাম্বার হচ্ছে 2427, 2427, একটু আগে আমি দেখিয়ে দিয়েছিলাম 2427, ওকে। আচ্ছা, 2427, রাইট। অবশ্যই ব্যাচ নাম্বারটা মেনশন করতে হবে, না হলে কিন্তু আমি অ্যাড করাতে পারবো না। ওকে, আচ্ছা, দুইটা বিষয় আমি হচ্ছে একটু ক্লিয়ার করি। প্রথম বিষয়টা হচ্ছে আমরা যে মেসেঞ্জার গ্রুপটা ওপেন করেছি, এই যে আমরা যে মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে সবাই জয়েন হচ্ছে, এই গ্রুপটা শুধুমাত্র আমাদের প্রবলেম সলভিং এর জন্য হচ্ছে খোলা হয়েছে, অন্য কোনো কিছুর জন্য না। আমি আবারও বলছি, এই গ্রুপটা শুধুমাত্র আমাদের প্রবলেম সলভিং এর জন্য খোলা হয়েছে, কোনো ব্যক্তিগত আলাপচারিতা, কোনো রাজনৈতিক আলাপচারিতা বা অন্য কোনো বিষয়ের জন্য না। সবাই ক্লিয়ার এই বিষয়টা? সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করবেন প্লিজ।
ওকে, এখানে অপ্রয়োজনীয় কোনো মেসেজ বা কোনো কমেন্টস হচ্ছে করবেন না, যেহেতু অলমোস্ট এখানে 200+ স্টুডেন্টস জয়েন থাকবে। সেক্ষেত্রে ধরেন আপনি রাতের 2টা বাজে, ধরেন আপনার প্রবলেম সলভিং হলে ওকে ফাইন, আমি হচ্ছে ওকে মেনে নিব, কোনো ইস্যুস নেই, আপনি যখনই হচ্ছে প্রবলেম নিয়ে নক করেন কোনো প্রবলেম নেই। বাট হচ্ছে এর বাইরে হচ্ছে যদি আপনি কোনো বিষয় নিয়ে এখানে ডিসকাস করেন তাহলে এতে করে হচ্ছে বাকিরা কিন্তু খুবই ডিস্টার্ব হবে, আর সেটা কখনো ভালো দেখায় না আমাদের জন্য। এখানে আমরা মোটামুটি সবাই বুঝতে পারি, ভালো মন্দ সবকিছু বোঝার মতো অ্যাবিলিটি আই হোপ সবার মধ্যে আছে বা সবাই বুঝি। তো আমি হচ্ছে আবার রিপিট করছি, এখানে হচ্ছে শুধুমাত্র প্রবলেম সলভিং ছাড়া অন্য কোনো বিষয়ে হচ্ছে কেউ কোনো ডিসকাস করবেন না। ঠিক আছে, যদি অন্য কোনো বিষয় নিয়ে ডিসকাস একান্তই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে নক করবেন, আমার সাথে ডিসকাস করেন, প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের হচ্ছে কোর্সটা শেষে হচ্ছে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, সেটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত, রাইট? তো আমরা হচ্ছে অনেকে সার্টিফিকেটের ক্ষেত্রে বিশেষে যদি আসি, আমরা অনেকে বলি আসলে যদি আমার স্কিল থাকে সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে না, রাইট? সার্টিফিকেটের প্রয়োজন নাই। তো আমি বলবো যে হচ্ছে আমাদের দুইটা বিষয়ের আসলে দুইটা জিনিসের আসলে প্রয়োজন আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে সার্টিফিকেটও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমিকা পালন করছে, রাইট? তো আমাদের স্কিল এবং সার্টিফিকেট দুইটারে হচ্ছে আমাদের প্রয়োজন আছে। এখন আসেন, দুইটার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, স্কিল যেটা হচ্ছে আমরা কাজ করতে করতে ইনশাল্লাহ শিখবো, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে সার্টিফিকেট। হ্যাঁ, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করে আমি একটু ক্লিয়ার করে নিই আগে আপনাদেরকে। দেন হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেটের জন্য আমাদের একটা এক্সাম থাকবে। এক্সামটা যারা হচ্ছে কমিটেড হবেন তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে, যারা হতে পারবে না তারা নেক্সট টাইম আবার এক্সাম দিয়ে হচ্ছে সার্টিফিকেটটা নিতে হবে, আপনাদেরকে এক্সাম দিয়ে পাশ করে দেন সার্টিফিকেটটা নিতে হবে। ওকে, তো সার্টিফিকেটের জন্য দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে আমাদের টোটাল এক্সামটা হবে 80 মার্কসের, মানে হচ্ছে 80 মার্কের একটা এক্সাম হবে। ওকে, আর যে 20 মার্কস থাকবে সে 20 মার্কস মানে হচ্ছে 10 মার্কস হচ্ছে থাকবে আপনার অ্যাটেন্ডেন্সের উপর, আর 10 মার্কস থাকবে হচ্ছে আপনার হোমওয়ার্কের উপর। আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্টের একটা ডেডলাইন থাকবে, সেই ডেডলাইনের মধ্যে হচ্ছে আপনাদেরকে কী করতে হবে, এসডব্লিউগুলোকে হচ্ছে সাবমিট করে দিতে হবে। ওকে, আর অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স হচ্ছে বাধ্যতামূলক দিতেই হবে যারা ক্লাসে জয়েন করবেন। যারা ক্লাসে জয়েন করে অ্যাটেন্ডেন্স দিবে না সেক্ষেত্রে আমার কিছুই করার থাকবে না। তো অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্টের উপরে হচ্ছে আপনাদের 20 মার্কস হচ্ছে থাকবে। ঠিক আছে, তো সার্টিফিকেট হচ্ছে আপনি চাইলে সফট কপিও নিতে পারেন, চাইলে হার্ড কপিও নিতে পারেন, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, ক্লিয়ার সার্টিফিকেটের বিষয়টা সবাই? অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন সেটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে, নেক্সট ক্লাস থেকে আমি খুবই ইজি ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দিব, প্রবলেম নেই। সেটা নেক্সট ক্লাস থেকে, এই ক্লাস থেকে না। অ্যাটেন্ডেন্স আপনি মোবাইল দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দেখিয়ে দিব, যেহেতু আজকের ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস, আমি কোনো অ্যাটেন্ডেন্স হচ্ছে নিব না। ওকে, ওকে। আচ্ছা, দেন হচ্ছে আপনারা নিজ দায়িত্বে, এই যে এখানে একটা হচ্ছে মাইক্রোফোন আমরা দেখতে পাচ্ছি, রাইট? এক্সামের প্রসেসটা আমরা আগে কোর্সটা শেষ করি, শেষের দিকে যাই, দেন হচ্ছে এক্সামের প্রসেস, হ্যাঁ? ওকে, তো এখানে একটা হচ্ছে মাইক্রোফোন দেখতে পাচ্ছি, প্রত্যেকের জায়গা থেকে এই মাইকটা হচ্ছে মিউট করে রাখবেন। শুধুমাত্র যিনি কথা বলবেন তিনি আনমিউট করবেন, বাকিরা মিউট করে রাখবেন। দেন ওনার কথা শেষ হবে, দেন আরেকজন হচ্ছে মিউট করে দেন হচ্ছে কথা বলবেন। ঠিক আছে, আমি হচ্ছে মাইকটা অন করে দিচ্ছি, প্রত্যেকের জায়গা থেকে প্লিজ মাইকটা অন করে রাখবেন, অফ করে রাখবেন। বিকজ হচ্ছে যদি মাইকটা অন থাকে আমরা এক একজন এক এক জায়গা থেকে ক্লাস করছি, অনেক নয়েজ বা হচ্ছে অনেক ব্যাড সাউন্ড থাকবে, সেক্ষেত্রে আমাদের সবার জন্য এটা হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড থাকবে। ওকে, তো প্রত্যেকের জায়গা থেকে হচ্ছে প্লিজ মাইকটা অফ করে রাখেন। যিনি কথা বলবেন একজন একজন করে কথা বলে, আমি সকলের সাথে কথা বলে বা প্রবলেমগুলো সলভ করে দেন হচ্ছে ক্লাস থেকে লিভ নিব। ওকে, এটা হচ্ছে প্লিজ একটু মিউট করে রাখেন, শুধুমাত্র কোশ্চেন করার সময় আনমিউট করবেন। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, দেলোয়ার হোসাইন, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন দেলোয়ার হোসাইন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, আপনি বলুন। জি, জি, ওকে, ওকে,
এআই নিয়ে কাজ করি না কেন স্যার, ম্যানুয়াল যে ডিজাইন মানে হাতের যে ডিজাইনটা এটার উপরে স্যার মানে মার্কেট নাই যেটাই বলি না কেন। তো আমার এক্সাক্টলি। যেটা কথা স্যার আপনার প্রতি রিকোয়েস্ট যেটা থাকবে স্যার, গ্রাফিক রিভার যে কোনো একটা মার্কেট প্লেসে আমাদের দিবেন, ওটা কিন্তু একটা এক্সক্লুসিভও আছে নন এক্সক্লুসিভ দুটোই আছে আমি জানি স্যার। তবে ওখানে স্যার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো বা ফাইল সাবমিট করা অ্যাপ্রুভ করা অনেক কষ্টের, যেটা আমি জানি স্যার। আমাদের হোমওয়ার্ক গুলো আমরা দিব স্যার, ওইটা কাইন্ডলি আপনি এমন ভাবে, আমি আপনার অনেক কাজ দেখছি আপনার গ্রাফিক্সের যারা স্টুডেন্টরা দেয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেয়, এই জন্য স্যার আমি খুব আগ্রহ করে এখানে স্যার আবার অ্যাডমিশন নিলাম যে কাজটা করি। ওকে। কারণ সোশ্যাল মিডিয়া ডিজাইন তখন ছিল না, থাম্বনেল ডিজাইনও ছিল না, রাইট, রাইট। এইগুলো ডিজাইন অনেক দরকার। তো আমি স্টুডেন্টের কাজ দেখে স্যার অনেক ইন্সপায়ার্ড হয়ে আমি আবার এখানে আসছি যে নতুন করে আবার শিখছি যাতে আরো ক্লিয়ার হতে পারি। ওকে। তো আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো যে হোমওয়ার্ক এমন ভাবে রিভিউ করবেন, 10টা হোমওয়ার্ক যদি রিভিউ করেন দেখা যাবে যে আমাদের অনেক কিছু প্রবলেম গুলো থাকবে ওইটা সলভ হয়ে যাবে। কালারের মেইন প্রবলেমটা ফেস করতে হয় ডিজাইনারদের, যেটা মেইন জিনিস, এইটা রাইট, ক্লিয়ার রাইট। করে দিলে ইনশাআল্লাহ হয়তো আমাদের গ্রাফিক লেবারে যেহেতু অ্যাকাউন্ট করবো আমরা, তো আমরা যদি প্রথম থেকে এই ডিজাইনগুলো এইভাবে প্রফেশনালি, আপনি যে পোস্টটা দিচ্ছেন প্রফেশনালি কাজগুলো শুরু করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মার্কেট প্লেসে যে আমাদের কষ্ট হবে না। হ্যাঁ, এটা ছিল কিছু না রিকোয়েস্ট স্যার আর ঠিক কি। আছে, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আসলে বেস্ট ট্রাই করব। আমি সব সময় চাই আমার স্টুডেন্টরা ভালো কিছু করুক। এতে করে আসলে হচ্ছে আমার কাছে ভালো লাগবে যদি আপনারা ভালো কিছু করেন, ঠিক আছে? তো আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ বেস্ট ট্রাই করব। বাকিটা আপনাদের উপর, আপনারা কতটুকু ডেডিকেশন বা কতটুকু সময় দিতে পারছেন। হ্যাঁ, আচ্ছা। এ- এরপরে যদি হচ্ছে আর কারো কোনো কোনো কিছু জানার থাকে প্লিজ কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম স্যার। আরাফাত হোসাইন, শুনতে পাচ্ছি। স্যার আপনি যে বললেন যে আমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, যদি কারো কম্পিউটার না থাকে তাহলে কি করবে সে? এখন সে তো সাবমিট করতে পারবে না। এখন এটা আমরা মোবাইল দিয়ে ক্লাস করতে পারবো, বাট হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কাজ কিন্তু করতে পারবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি হচ্ছে স্পেসিফিক কাজ যদি ইস্যুস থেকে থাকে সেক্ষেত্রে আমাকে হচ্ছে অবশ্যই ইনফর্ম করবেন। দেন হচ্ছে আপনি পরবর্তীতে যখন ডিভাইসটা নেবেন তখন হচ্ছে আপনার যে হোমওয়ার্কগুলো বা যে বিষয়গুলো বাকি থাকবে সেগুলো ক্লিয়ার করে আমাকে ইনফর্ম করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ এটা জানার জন্য। আসসালামু জি। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি আপনার সফটওয়্যার যেগুলো ডাউনলোড করছি জি। এগুলো কি আবার আলাদাভাবে ইনস্টল করতে হবে, না ডাউনলোড করলে অটো ইনস্টল না হয়ে না, যাবে? এগুলাকে হচ্ছে ডাউনলোড করার পর হচ্ছে আমাদের জিপ ফাইল ডাউনলোড হবে, এটাকে আনজিপ করব, দেন হচ্ছে এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে হচ্ছে ইনস্টল করতে হবে আপনাকে। ওকে, যদি ইনস্টলেশনের ক্ষেত্রে কোনো ইস্যুস থাকে বা কোনো প্রবলেম ফেস করেন আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, ওনাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক করবেন যে হচ্ছে আমি আব্দুল্লাহ হাসান স্যারের স্টুডেন্ট, আমার হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের প্রবলেম হচ্ছে, তাহলে উনি হচ্ছে আপনাকে সলভ করে দিবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। নয়ন। জি। স্যার জি। বলছিলাম কি যে আমি এই যে পোর্টফোলিও গত আগামী বছরই আমি একটা পিছিয়ে নেবো, হ্যাঁ। হ্যাঁ। এখন ওকে। আপনার ওই যে গ্রাফিক ডিজাইনের জন্য স্যার আমি ওই আলাদা করে তো আমার কোনো গ্রাফিক্স কার্ড লাগবে, আমি এই জিনিসটা খুব ক্লিয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে আপনি কাইন্ডলি আমাকে একটু প্লিজ ইনবক্স করেন যে আপনার বাজেটটা আসলে কেমন, সেই বাজেটের মধ্যে আমি সাজেস্ট করতে পারবো আপনাকে। উইদাউট বাজেট আমি কোনো কিছু সাজেস্ট করতে পারবো না। স্যার আমি আমি এক 10 মতো বানিয়ে দিয়েছিলাম স্যার। আপনি আমাকে একটু ইনবক্স করে রাখেন, আমি হচ্ছে ক্লাসটা শেষ করে একটু দেখে দেন আপনাকে হচ্ছে আমি একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, সব ঠিক আছে স্যার, ঠিক আসসালামু আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি ভাই, আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেছি, আপনাকে নক দিছি, নক দিয়ে রাখছি। ঠিক আছে, মেসেঞ্জার ব্যাস নাম্বারটা সহ হচ্ছে আমাকে মেনশন করে রাখেন, আমি ক্লাসটা শেষ করে দেন অ্যাড করে দিব। আমি মেনশন করে রাখছি। ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করে অ্যাড করে দিব। আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সুলতান মাহমুদ নেবি। জি আসসালামু আলাইকুম স্যার। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, স্যার আমি দিনাজপুর থেকে। জি জি। আমার একটা প্রশ্নটা হচ্ছে যে যারা বিগিনার্স মানে যাদের আগাম গ্রাফিক্সের কোনো অভিজ্ঞতা নাই, গ্রাফিক্স কোর্সে এটা অবশ্য প্রফেশনাল গ্রাফিক্স কোর্স, আমরা কি স্বাভাবিকভাবে করতে পারবো কিনা? আচ্ছা, একটু মাইকগুলো হচ্ছে সবাই মিউট করে রাখি। আমি একটু হচ্ছে ভালো একটা কোশ্চেন করেছেন বা একটু ক্লিয়ারের প্রয়োজন আছে আপনাদের। তো এখানে হচ্ছে আমি প্রত্যেকটা ব্যাচে হচ্ছে আমার প্রায় 3 ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। এক হচ্ছে একেবারে নিউ কামার, এক হচ্ছে মিড রেঞ্জের, দেন হচ্ছে আরেকটা
আরেকটা লেভেল থাকে হচ্ছে মোটামুটি হাই রেঞ্জের, মোটামুটি সে ভালো কাজ জানে, রাইট? তো এখানে অনেকেই আছে আমরা আগে থেকেই মোটামুটি কিছু কাজ জানি, কেউ কিছু কিছু জানি, কেউ অনেক বেশি জানি, অনেক ভালো জানি, রাইট? তো আমি হচ্ছে মূলত এটা একেবারে জিরো লেভেল থেকে শুরু করব। তো লাইক হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসেই আমাদের হচ্ছে একেবারে জিরো লেভেল এবং হচ্ছে এক্সপার্ট লেভেলের হচ্ছে একটা টাস্ক থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে সবাইকে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেমন আমাদের নিউ কামার যারা আছে তারা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, আর যারা হচ্ছে মোটামুটি আমরা কাজ জানি তাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু হচ্ছে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আশা করি ভালো একটা জার্নি হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফেসবুকে অ্যাক্টিভ না, তো আপনি বলাতে হচ্ছে এখন জাস্ট ওই পেজটাতে হচ্ছে আপনার লিংকে রিকোয়েস্ট পাঠিয়েছে। রিকোয়েস্ট পাঠিয়েছি অলরেডি। যদিও আমি আসলেই ফেসবুকে অ্যাক্টিভ থাকা আসলে পসিবল হবে না, তারপরেও আমি রাকিব ভাইয়ের সাথেও বলেছিলাম, উনি বলেছে যে হোয়াটসঅ্যাপে গ্রুপ হবে। আর হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের নর্মালি আসলে হয়ে থাকে না, আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য মেসেঞ্জার গ্রুপটা মানে অ্যাভেলেবেল হয়ে থাকে। তো আপনি হচ্ছে যেটা করবেন ম্যাম, সেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন জাস্ট একবার অথবা দুইবার করে আমাদের ফেসবুকে এসে জাস্ট গ্রুপটাতে একটু রিচেক করবেন, যাতে হচ্ছে কোনো নোটিশ বা কোনো কিছু দেয়া হয়েছে কিনা, জাস্ট একটু আপনি এর মধ্যে ফলো আপে রাখলে হবে, ঠিক আছে? আমি জাস্ট কিছুক্ষণ আগে রিকোয়েস্ট পাঠিয়েছি। ঠিক আছে, আগামীকাল সেটা অ্যাড করে দিব। আগামীকাল হচ্ছে যেহেতু, আরেকটা হ্যাঁ। জি, আর আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার যে লিংকগুলো দিয়েছেন ডাউনলোড করেছি অলরেডি। লাস্টের দুটো ফাইলে হচ্ছে ভাইরাস মেবি আছে। ভাইরাস? হ্যাঁ হ্যাঁ, ভাইরাস কি লিখে আসছে একটু বলেন তো আমাকে। লিখেছে যে এটা মানে লিংক তো বাংলায় আসছিল, ওখানে লিখেছে যে এটা ডাউনলোড করলে ভাইরাস হবে। তারপর আমি ডাউনলোড করে রেখেছি কারণ আমি তো এখনো মানে অন করিনি। তো আমি আমি তো অনেক কাজ করি, আমার ভাইরাস আসলে আমার ল্যাপটপে প্রবলেম হবে। সেই ক্ষেত্রে এটা কি ডাউনলোড করাটা কি ঠিক হবে কিনা? কোনো ইস্যুস নেই ম্যাম, আপনি অনায়াসে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। ওকে। আরো কিছু কোয়েশ্চেন ছিল আপনি যখন গো থ্রু করছিলেন, এখন আসলে ভুলে গেছি। এই যে আপনাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকে একটা নোট নিয়ে বসবেন, হ্যাঁ? যখন যে কোশ্চেনটা থাকবে সেটাকে নোট ডাউন করে রাখবেন, যখন আমি আপনাদের সাথে কথা বলবো তখন একটা একটা করে সলভ করে নেবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটু বলতে চাচ্ছিলাম যে ওই সফটওয়্যারের লিংকটা কি একটু মেইলে দেওয়া যাবে, পার্সোনাল মেইলে, আমাদের যে মেইলটা দেওয়া আছে? ওইটা তো ওইভাবে হচ্ছে স্পেসিফিক আসলে সবাইকে মেল করা যাবে না, আপনার যদি হচ্ছে প্রয়োজন পড়ে আপনি আমাকে একটু নক করে রাখেন, মেলটা পাঠিয়ে রাখেন, আমি মেলে পাঠিয়ে দেবো আপনাকে লিঙ্কটা। জি জি, কারণ আমি ল্যাপটপ থেকে ডাউনলোড করতে পারছি না, মানে মোবাইল থেকে ডাউনলোড করতে হচ্ছে, এই জন্য ল্যাপটপ থেকে ডাউনলোড করতে হচ্ছে। ঠিক আছে, আপনি আমাকে মেলটা একটু প্রোভাইড করে মেনশন করে দিন যে ভাই আমার হচ্ছে সফটওয়্যার লিঙ্কটা লাগবে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি, মেল করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি যে সার্টিফিকেটের বিষয়ে একটু জানতে চাচ্ছি, মানে মানে বিষয়টা বুঝতে পারিনি। সার্টিফিকেটের বিষয়টা হচ্ছে আমাদের 80 মার্কস থাকবে হচ্ছে আমাদের এক্সামের উপরে, আর 20 মার্কস থাকবে হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্টের উপরে। তো 80% অ্যাটেন্ডেন্স এবং 80% অ্যাসাইনমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি 10 মার্কস করে মানে 20 মার্কস থেকে বঞ্চিত হবেন, বাকি থাকে হচ্ছে 80 মার্কস, ঠিক আছে? বুঝতে পারছি। ওকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাই জি, যে শিওর। আমি একদম নিউ ওকে। গ্রাফিক ডিজাইনে। আমার প্রশ্ন ছিল হচ্ছে যে গ্রাফিক ডিজাইন শিখলে এটা কি আসলে স্কিল ডেভেলপমেন্ট করা যাবে? আপনি যদি হচ্ছে শুধুমাত্র নট অনলি গ্রাফিক ডিজাইন, আসলে হচ্ছে বর্তমান সেক্টরটা হচ্ছে আমরা যদি চিন্তা করি, এখানে হচ্ছে বেশ কিছু বিষয়ের উপরে মানে যে কোনো বিষয়ের উপরে আপনি যদি স্কিলটা হচ্ছে মানে প্রপারলি বা প্রফেশনাল ওয়েতে যদি ডেভেলপ করতে পারেন, আই হোপ আপনি ভালো কিছু করতে পারবেন। আর বর্তমান প্রেক্ষাপটে যদি হচ্ছে আমরা কথা বলি, সেখানে হচ্ছে আমরা যদি শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড যদি হচ্ছে গ্রাফিক্সের বাজারটা দেখি, 43.4 বিলিয়ন গ্রাফিক্সের বাজার দখল করে আছে। তো সেখানে অবশ্যই আপনাকে হচ্ছে প্রফেশনালি ডিজাইনার হতে হবে। তো আমাদের আসলে ম্যাক্সিমাম হচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমাদের ইন্টেনশন থেকে থাকে যে আমরা হচ্ছে লাইক কোনো একটা কোর্স করে, কোনো একটা কোর্স কোনো রকম করেই দেন হচ্ছে আমরা মার্কেট প্লেসে চলে যাব, আমরা হাজার হাজার ডলার আসলে আর্ন করে ফেলবো, রাইট? তো এক্স্যাক্টলি, অনেকে এটা বলে। এ, না, তো এটা আসলে বিলিভ করারও বিষয় না। আপনি যদি হচ্ছে আমার জায়গাটা দেখেন, আমি হচ্ছে যে ইউএলএবে হেড অফ ডিজাইনার হিসেবে কাজ করছি অলমোস্ট 5 ইয়ার্স। তো
তো আমি কিন্তু একদিন 2 দিনে কিন্তু হচ্ছে এই জায়গায় আসিনি, রাইট? তো আমি হচ্ছে ইউএলএব এর স্টুডেন্ট ছিলাম, এটা শেয়ার করবো অন্য একটা দিন। দেন হচ্ছে সেখান থেকে আমি কিন্তু কখনো প্রফেশনালি কোর্স কমপ্লিট করি নাই, ওকে, সেটা ভিন্ন বিষয়। তো সেখান থেকে আমি হচ্ছে ইন্টার্ন করেছি, দেন হচ্ছে আমি ডিজাইনার হিসেবে ছিলাম, দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ ডে বাই ডে আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করে দেন নিজেকে প্রমাণ করে দেন হচ্ছে এরকম একটা স্টেজে আসছে, রাইট? এটা কিন্তু আমি একদিন 2 দিন 1 মাস 2 মাসে কিন্তু হচ্ছে পসিবল না, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র হচ্ছে গ্রাফিক ডিজাইন, আপনি যে সেক্টরে যান না কেন, আপনি যখন অ্যাজ এ বিগিনার হিসেবে শুরু করবেন তখন আপনার জন্য একটু হচ্ছে টাফ মনে হবে, বাট আমি বিলিভ করি যেটা আপনি যদি সবসময় লেগে থাকেন, নিয়মিত কাজ করেন, তাহলে এন্ড অফ দ্য ডে ইউ উইল বি সাকসেস, যেটা আমি অলওয়েজ বিলিভ করি, রাইট? তো সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আসলে হচ্ছে গ্রাফিক্সের বাজার যদি আপনি দেখেন, আপনি গুগলে গিয়ে সার্চ করলে আসলে দেখতে পাবেন যে গ্রাফিক্সের বাজার আসলে কত বড়, রাইট? তো আমরা হচ্ছে ডিজাইনার নিব, আমাদের ইউএলএব এর জন্য ডিজাইনার নিব, খুব খোঁজাখুঁজি করতেছি, আমরা আমাদের মতো করে আসলে পারফেক্টলি পাচ্ছি না। তাহলে দেখেন আমরা চাচ্ছি বাট পাচ্ছি না। বুঝতে পারছি। আমার একটা কোশ্চেন ছিল যে যে আমি লেফট হ্যান্ড দিয়ে লিখি তো, এটা কি আমার লেফট সাইড দিয়ে কাজ করি, এটা কি আমি পারবো? বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা, আমি ক্লিয়ার না ম্যাম। আমি লেফট সাইড দিয়ে কাজ করি, মানে আমি ফিজিক্যালি একটু ডিসেবল, ওকে, আমার রাইট সাইড হাতে কম কাজ করে, এই কারণে আমি রাইট সাইড দিয়ে কাজ করি। এটা কি আমি কমপ্লিট করতে পারবো? ডেফিনেটলি পারবেন, প্রবলেম নাই। কারণ হচ্ছে যেমন অনেকের বিভিন্ন ইস্যুজ আসলে থেকে থাকে, তো আপনি যদি কমফোর্ট হন তাহলে সেক্ষেত্রে আই হোপ কোনো প্রবলেম হবে না। না, আমি লেফট সাইডে ভালো মতোই টাইপিং করতে পারি আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি প্রবলেম হবে না। আর হচ্ছে আমি আচ্ছা, আমি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি ইউআই ল্যাবের কিন্তু মোবাইল এডিটিং এর অনলাইনে কোর্স করতেছি, ওকে, সেই থেকে এখানে আমি আসছি আর কি। বুঝতে পেরেছি, ঠিক আছে, প্রবলেম নেই ম্যাম, আশা করি প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে। জি, আসসালামু আলাইকুম স্যার। জি রাহাত জান, শুনতে পাচ্ছি, একজন একজন করে আমরা ক্লিয়ার করি প্লিজ। আমি সকলের সাথে কথা বলে দেন লিভ নিব, ডোন্ট ওয়ারি। স্যার যদি ব্যাপারটি না নেন আমি একটু কথা বলতে চাই। জি শিওর। আমি ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করছি, তো ওকে, ওখান থেকে আমার মনে হলো আমাকে ডিজাইন মানে গ্রাফিক ডিজাইনটা শিখতে হবে আমার, ওকে, মানে নিজেকে ডেভেলপ করতে চাইলে। ওকে, তো সবার উদ্দেশ্যে স্যার একটা কথা বলতে চাই, এই ক্ষেত্রে অনেক ধৈর্য থাকতে হবে, এবং যদি আমার হচ্ছে কনফিডেন্স আমি গ্রো করতে পারি যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে, দেন সাকসেস এক্স্যাক্টলি, সম্ভব, না হলে কিন্তু রাইট, সাকসেস হবে না। এখানে কিন্তু মানে শারীরিকভাবে আনফিটনেস বা একটু কম বুদ্ধি সেগুলো কোনো ম্যাটার ম্যাটার না, করে না। রাইট। চেষ্টা, অবিরাম চেষ্টা আর ধৈর্য আর প্র্যাকটিস। আই এম রাইট স্যার? রাইট, আমি একটু অ্যাড করি আপনার সাথে। সেটা হচ্ছে নর্মালি হয় কি, আমরা যখন স্কুলে বা কলেজে পড়াশোনা করি, অনেকে দেখবেন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে কোনো একটা টপিকস দিয়েছে, এটার উপরে হচ্ছে ধরেন আমাদের হচ্ছে শিখতে হবে, তাহলে অনেক ফ্রেন্ড সার্কেলে খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে সেটা মুখস্থ করে ফেলতে পারতেছে, আবার অনেকে দেখবেন যে একটু সময় নিয়ে করতেছে, রাইট? বাট সে যদি হচ্ছে লেগে থাকে তাহলে কিন্তু সে পারতেছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের আসলে লেগে থাকতে হবে। আমরা অনেকে হয়তো খুব দ্রুত বুঝে যাই, খুব তাড়াতাড়ি বুঝি, আবার একটু অনেকে পরে মানে একটু সময় নিয়ে বুঝি। তো এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের যে গুগল থেকে যে ফাইলগুলো স্ক্যান করে আমাদের কম্পিউটারে ইনস্টল করা হয়, ওই জায়গায় তো মেবি 1.2 জিবির বেশি স্ক্যান করতে পারেন না। আর আমাদের যে লিঙ্কে যে সফটওয়্যারগুলো দিচ্ছেন ওগুলো তার থেকে বেশি। তো এটা আমরা ফোর্স ডাউনলোড করতেছি, তো এটা কি কোনো প্রবলেম হবে? বুঝতে পারিনি আপনার কথাটা, আরেকবার বলবেন প্লিজ। মানে এই যে আমাদের যে লিঙ্ক লিঙ্কটা প্রোভাইড করেছে, রাইট? ডাউনলোড করে যে লিঙ্ক প্রোভাইড করছেন, ওইটা গুগল এটা স্ক্যান করতে পারে 1.2 এক্স্যাক্টলি, জিবি পর্যন্ত। এক্স্যাক্টলি, এটা এর এটা থেকে কি ভালো কোনো ইস্যুস থাকবে না, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। এটা কোনো প্রবলেম হবে না। করতেছে, তো এটা কি কোনো প্রবলেম হবে? না না, প্রবলেম হবে না, ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ। জি, স্যার একটা কোয়েশ্চেন ছিল জি শুনতে পাচ্ছি, বলুন। স্যার। আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি দেখছি অনেকগুলো কোর্সের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথমে শিখে দেন ফটোশপ শেখানো হয়। আমাদেরকে ক্লাস মডেলও দেখলাম ফটোশপ আগে শিখি, যদি একটু ক্লিয়ার করতেন। তো এটা হচ্ছে নর্মালি কোনো বিষয় না, আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই, যেমন আমি এর আগেও ক্লাস নিয়েছি, ইলাস্ট্রেটরটা হচ্ছে আগে শিখিয়েছি, দেন ফটোশপটা শিখিয়েছি। তো সেটা হচ্ছে স্পেসিফিক কিছু রিজন থাকে। তো এখানে হচ্ছে আমরা ফটোশপে এখন যেহেতু আমাদের আপডেটেড কোর্স মডিউল আপনারা পাচ্ছেন, এখানে আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টরাও আছে, আগে যারা কোর্স করেছে তারা কিন্তু এখন আর আগের মডিউলের সাথে অনেক অনেক পার্থক্য কিন্তু আছে।
তো সোশ্যাল মিডিয়াটার জন্য মূলত হচ্ছে আমরা ওই সাইটটা আগে হচ্ছে দেখিয়ে থাকতাম, তো সোশ্যাল মিডিয়া যখন আমরা ফটোশপে নিয়ে এসেছি সেই ক্ষেত্রে আমরা ফটোশপ দিয়ে হচ্ছে স্টার্ট করতে পারি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? জি স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ তো স্যার। আমি হচ্ছে আমার ফেসবুক লিঙ্কটা হচ্ছে প্রোভাইড করেছি, সাথে হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে আমি প্রোভাইড করছি, আমি আবার গ্রুপও দিয়ে দিব, প্রবলেম নাই, ঠিক আছে? আপনারা চাইলে হচ্ছে নোট ডাউন করে রেখে দিতে পারেন। ওকে, আর কারো কোনো কিছু জানার আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আমার কোশ্চেনটা ছিল যে স্যার আমার যে পিসি সেটার মধ্যে আমি 4 জিবি নিয়েছি, এক্ষেত্রে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর পিসি? 4 জিবি বলতে র্যাম 4 জিবি? জি জি। তাহলে আপনার কাজ করতে একটু কষ্ট হবে না, মানে একটু ল্যাগ করবে, একটু স্লো কাজ করবে। এই ছাড়া আর কোনো প্রবলেম নেই? এছাড়া আর কোনো প্রবলেম হওয়ার কথা না, মানে একটু স্লোলি কাজ করবে, এটা স্মুথলি আপনি কাজ করতে পারবেন না। স্মুথলি কাজের জন্য কত জিবি প্রোভাইড করলে ভালো হবে? এখন সেটা হচ্ছে আপনার বাজেটের উপর আসলে ডিপেন্ড করবে, আপনি স্মুথলি তো হচ্ছে অনেক স্মুথলি আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন আপনার একটা বাজেট আছে, সেই বাজেটের উপরে অনেকখানি ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে আপনি সাজাতে চান আপনার ডিভাইসটাকে, সেক্ষেত্রে আমাকে হচ্ছে ইনফর্ম করতে, আমাকে নক করতে পারেন যে কেমন বাজেট থাকবে, সেই বাজেটের উপরে আমি আপনাকে একটা এই দিয়ে দিব, সেই অনুযায়ী আপনি হচ্ছে এই করতে পারেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, জি। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে যে লিঙ্কগুলো দিয়েছেন ডাউনলোড করার পরে কিছু ফাইল আসতেছে, এখানে জাস্ট ফাইল শো করতেছে, সেট আপ করবো কিভাবে এটার ক্লু পাচ্ছি না। প্লাস হচ্ছে অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেশন আমি যদি ল্যাপটপে ডাউনলোড করি তখন ওটা ডিরেক্টলি উইন্ডোজ সিতে চলে যাচ্ছে, আর ওটা আমার ল্যাপটপ অনেক বাজেভাবে হ্যাং করা শুরু করছে। কি করবো? স্পেস আছে বা আপনার এটার কনফিগারেশন কেমন একটু কাইন্ডলি বলবেন আমাকে প্লিজ? স্পেস হচ্ছে উইন্ডোজ সিতে হচ্ছে স্পেস নেই, কিন্তু যেটা হচ্ছে আদার্স যেটা আছে নিউ ডিভাইস ও নিউ ভলিউম এখানে অনেক স্পেস আছে। স্টোরেজটা মেবি চেঞ্জ করে দেওয়াটা উচিত হবে। আপনি হচ্ছে একটা কাজ করেন ম্যাম, সেটা হচ্ছে আমি যে নাম্বারটা দিয়েছি সফটওয়্যার প্রবলেমের জন্য, ওনাকে আগামীকাল একটু নক করেন, উনি সলভ করে দিবে খুব ইজিলি, ঠিক আছে? আর এটা যদি ভাইয়া কিভাবে ডাউনলোড বা সেট করবো ল্যাপটপে, এটা যদি একটু দেখিয়ে দিতেন তাহলে আমি ভালো একটা হতো। ভিডিও দিয়ে দিই আপনাদেরকে, সেটা মেবি বেস্ট হয় হ্যাঁ, আই থিঙ্ক। ওকে, আমি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অথবা ফেসবুক ফেসবুক গ্রুপে গ্রুপে। ভিডিওটা প্রোভাইড করে দিব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, যদি আমার ল্যাপটপের কনফিগারেশন দেখতেন যে এটার মধ্যে কোনো কিছু অ্যাড করতে হবে কিনা। আপনি কাইন্ডলি একটু কনফিগারেশনটা আমাকে পাঠান প্লিজ, আমাকে একটু কাইন্ডলি পাঠান, আমি হচ্ছে দেখে ক্লাসটা শেষ করে দেন হচ্ছে রেসপন্স করব, ঠিক আছে? ভাইয়া আমার একটা খুব প্রশ্ন ছিল। জি শিওর, বলুন। আচ্ছা আমার কম্পিউটারে অ্যাডোবি সব নামানো আছে, এখন কি আমার কি আবার নামাতে হবে? কোন ভার্সনটা নামানো আছে? এটা না আমি দেখতে হবে। আপনি জানেন না আপনার এখানে কোন ভার্সনটা ডাউনলোড করা আছে? না না, এটা তো আমি ইউজ করতাম না, ঠিক আছে? আরেকজন ইউজ করে, এই জি। জন্য আমি ভাবতেছিলাম এটা ইউজ করবো। ও আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। কোন সালে এটা আছে? আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলতে পারি? জি শিওর। তো আমার এখানে একটা ফটোশপ ইনস্টল করা আছে 1.0। তাহলে আপনি এটা ইনস্টল করে নিন, ওটা অনেক ব্যাকডেটেড দিয়ে কাজ করা দরকার নেই, ঠিক আছে? তারপর আমার এটা কোরাই 7 11 জেনারেশন ল্যাপটপ, এটা দিয়ে কি কাজ করা যাবে? কোরাই 7 11 জেনারেশন, হ্যাঁ কাজ করতে পারবেন, প্রবলেম নেই। ওকে, স্যার, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে প্রশ্ন কথা বলতাম আর কি, আপনার ওই যে ডিজিটাল মার্কেটিং এর একটা হুম। ইয়াতে আপনার আমি কোর্স করছিলাম, ঠিক আছে? ওকে, আগে কোর্স করছিলাম ওই জায়গায় আপনারা যা যা করার তা তা করছি, কিন্তু ওই জায়গায় কোনো শাইনিং আমরা পাই নাই। এই কারণে রিটার্ন আবার আপনার এই যে ইউকে ল্যাবে এই জায়গায় জয়েন করা, আচ্ছা যাতে ভাবতেছি কোনো কিছু পাওয়া যায় এই আশায় আপনারা আসা। ওনারা কোনো সার্টিফিকেট টার্টিফিকেট কিছুই দেয় না, জাস্ট ওই আপনার ডিজাইন ডিজাইন টুকটাক এমনি দেখাইছি দেখাইছি, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমি এছাড়াও বুঝতে পেরেছি, আমি হচ্ছে একটা বিষয় একটু ক্লিয়ার করি, সবার উদ্দেশ্যে বলছি বিষয়টা। সেটা হচ্ছে আমি আমার এন্ড থেকে 100% হচ্ছে ইম্পোর্ট দিব, সাপোর্ট দিব, বাকিটা হচ্ছে আপনারা, লাইক আমি দেখেছি আজকে প্রথমের দিকেই আপনারা খুব এক্সাইটেড ফার্স্ট ক্লাসটা নিয়ে, খুবই অ্যাগ্রেসিভলি কিন্তু হচ্ছে ক্লাসে জয়েন করেছেন, রাইট? তো আমি চাই আসলে প্রত্যেকটা ক্লাসে ঠিক লাস্ট ক্লাস পর্যন্ত আমি আপনাদের এরকম অ্যাক্টিভনেস অ্যাগ্রেসিভনেসটা আসলে দেখতে চাই।
যদি আপনাদের এন্ড থেকে আমি দেখতে পাই তাহলে আমার এন্ড থেকে আমি কথা দিচ্ছি, মানে আমি আমার জায়গা থেকে 100% ইনপুট আপনাদেরকে দিব। ইনশাল্লাহ। আর যে অনেক ধরনের অ্যাকাউন্ট চালাইছে কিন্তু ওই জায়গা থেকে বুঝতে পেরেছি, ঠিক আছে, প্রবলেম নেই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি জি। এই আচ্ছা, আমরা যারা নয়েজ করবেন না প্লিজ, নয়েজ না করি, আমরা যারা বাইরে আছি একটু মিউট করে রাখি প্লিজ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। শরীফুল ইসলাম, শুনতে পাচ্ছি। আমি দীর্ঘদিন থেকে কাজ করতেছি ফটোশপের উপর, 5-7 বছর। তো এখন এখানে মডিউলে দেওয়া আছে যে ফটোশপের উপর কয়েকটা ক্লাস হবে এবং ইলাস্ট্রেটরের উপর কয়েকটা ক্লাস হবে। জি। তো আমি 7-8 বছর কাজ করে আসলে ফটোশপের এখনো মনে হচ্ছে যে আমি কিছুই শিখলাম না। কি বলেন, 7-8 বছরে তো আপনি বস হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে এই ইলাস্ট্রেটরের তো এখানে কয়েকটা ক্লাস হবে, প্লাস ফটোশপের কয়েকটা ক্লাস হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবো, এগুলো কি 2-1টা ক্লাস করে আমরা আসলে পাবো? এই বিষয়টা আসলে দেখেন, এখানে হচ্ছে যে মডিউলটা যেভাবে সাজানো হয়েছে, আই হোপ একদম বেসিক থেকে প্রফেশনাল পর্যন্ত আপনি কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন। প্লাস যদি আমি আপনাদেরকে দেখাবো সামনের দিকেই, আমাদের হচ্ছে সাকসেস স্টোরি একটা গ্রুপ আছে, সাকসেস স্টোরি গ্রুপটা যখন দেখাবো টোটালি হচ্ছে এই বিষয়গুলো আপনারা, আমার মনে হয় এগুলো মোটিভেশন হিসেবে আপনাদের কাজ করবে, রাইট? তো ক্লাস চলাকালীন বা কোর্স শেষে হচ্ছে অনেকে অনেক ভালো কাজ করছে। রিসেন্টলি আমার একটা ফেয়ারওয়েল হয়েছিল গত ফ্রাইডেতে। তো ওইখান থেকে হচ্ছে প্রায় 20+ স্টুডেন্ট হচ্ছে সাকসেস হয়েছে, মানে বিভিন্ন কর্পোরেট সাইডে বা বিভিন্ন জায়গায় আসলে জব করছে। তো এটা দেখে সবাই আসলে একটু অবাক হয়েছে, মানে এই ব্যাচটাতে এত বেশি হচ্ছে সাকসেস আসছে। তো এটা আমি মনে করি হচ্ছে পসিবল। সেটা হচ্ছে আপনি কতটুকু সময় দিচ্ছেন, আপনার ডেডিকেশন কতটুকু দিচ্ছেন, সেটার উপর আসলে ডিপেন্ড করছে। ধরুন আমি অ্যাজ লাইক মেন্টর হিসেবে আমি যতটুকু ইনপুট দিই, যতই সাপোর্ট দিই না কেন, আপনি যদি আপনার জায়গা থেকে 100% ইনপুট না দেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। আরেকটা বিষয় হচ্ছে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টগুলো আছে, এই অ্যাকাউন্টগুলোর বিষয়ে একটু যদি বলতেন। মার্কেট প্লেসের হচ্ছে A to Z যে মার্কেট প্লেসগুলো আছে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, কিভাবে আপনি কাজ করবেন, ওভারঅল সব কিছু হচ্ছে প্রোভাইড করে দিব। যে ইনস্ট্রাকশনগুলো দিব সেগুলো মানে সেগুলো মতো হচ্ছে আপনি চলবেন, আশা করি ভালো কিছু একটা হবে। A to Z মার্কেট প্লেসের ক্লিয়ার করে দিব, প্রবলেম নেই। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মাইনুল ইসলাম। জি আমি বরিশাল একটা বেসরকারি কলেজে আছি, এম এ মালিক ডিগ্রি কলেজ, বায়োলজি লেকচারার। জি। জি। তো বিশেষ করে আমি ডিজাইন হিসেবে নিজের ভালোই লাগে ডিজাইন করতে। আচ্ছা, ওকে। আর একটা পক্ষ থেকে যে ফ্রিল্যান্সিং একটা নিজের একটা মানে ফুল ধারণা নেওয়ার জন্যই আচ্ছা আচ্ছা প্রথমত আমি পারি ফটোশপ ইলাস্ট্রেটর মোটামুটি কাজ আলহামদুলিল্লাহ খারাপ পারি না। আচ্ছা আচ্ছা। তবুও যাক। আপনারা একজন ম্যান হিসেবে আপনাদের সংস্পর্শে থাকলে একদম মানে গুরুজন বা একজন শিক্ষকের গাইড পেলে ভালো দিবে, যার জন্য আপনাদের এইটা জয়েন করা। আমি কি আমার ফ্রিল্যান্সার হিসেবে কতদূর আগাইতে হবে এই কোর্স করে সেগুলো জানার জন্য একটু যদি বলতেন। এখন কত দূর আগাইতে পারবেন সেটা হচ্ছে, ধরেন লাইক আমি যদি বলি আমার জায়গা থেকে, আপনি হচ্ছে আপনাদের কোর্স শেষ হয়ে গেছে, সে এক্সাম্পল কোর্স শেষ হয়ে গিয়েছে, আপনি ধরেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে ট্রাই করছেন, ছোট ছোট কাজ করছেন। দেন হচ্ছে আপনি কোর্স শেষে হচ্ছে 6 মাস, 1 বছর, 6 বছর পরেও যদি হচ্ছে কোনো ইস্যুস বা কোনো প্রবলেম হচ্ছে আপনি ফেস করছেন, সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, আমি সলভ করে দিব। আমি যদি না থাকি ইউআই ল্যাব আছে, ইউআই ল্যাবে সরাসরি এসেও কিন্তু হচ্ছে সাপোর্টটা নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করি হচ্ছে এখানে যে কাজটা শিখবেন, মানে বেসিক থেকে প্রফেশনাল, আমি মনে করি হচ্ছে এটা শিখেও আপনি হচ্ছে মার্কেট প্লেসে ভালো কিছু করা সম্ভব। সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভনেস বা কাজে কতটুকু সময় দিচ্ছেন, ওভারঅল সব কিছু মিলিয়ে, ঠিক আছে? না, হ্যাঁ, আমাদের আমার এই বাসার পাশে একটা ছেলে আছে, ছোট ভাই। আচ্ছা ছোট আচ্ছা। ভাই যে ভাই ছেলের সম্পর্কে এমন জি আমাদের বয়সের সাথে ওদের বয়সে অনেক ডিফারেন্স, তাই না? জি জি জি। তো ও দেখি প্রায় 5-6 বছর পর্যন্ত শুধু আপনার ফ্রিল্যান্সিং প্রায় অনেক টাকা ইনকাম করে। বলছে, স্যার আমি এই যে শোনেন, আমি একটা কথা বলি, এখানে একটা কথা বলি। হ্যাঁ। 140 মিনিটের আচ্ছা। 140 মিনিটের ভিডিও এডিটিং করছে, সম্ভবত 50 থেকে 60 হাজার টাকা ইনকাম হইবে। এখন দেখেন এই বিষয়গুলো একটা প্রসেসিং এর ভিতরে আমি যদি না বুঝতে পারি, না জানতে পারি, কেউ যদি আমি টোটালি একটা প্রসেসিং পদ্ধতিটা এক্স্যাক্টলি স্টেপ বাই এক্স্যাক্টলি। স্টেপ না বুঝিয়ে দেয়, তাহলে আমি কিন্তু কখনোই কাজ সামনে করতে পারবো না। সিমুলে বা রাস্তাটা রাইট আমি রাইট। দেখতে পারবো না। রাইট এজন্য রাইট। জাস্ট গাইড আপনাদের সাথে সবার জন্যই। ইনশাল্লাহ ইনশাল্লাহ মার্কেট প্লেসের A to Z সব কিছু আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, শিওর। ইলাস্ট্রেটর, রাইট।
কোন ভার্সনটা আচ্ছা আমি 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 বলি কোন ভার্সনটা ইনস্টল আছে আপনার এখানে? আমার আগে মানে 7 আছে 9 আছে। আমার মনে হয় আমাদের একটু আপডেট হওয়া উচিত, লাইক হচ্ছে আমরা যখন অনেক আপডেট কিছু ফিচার পাবো সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। আমার প্রশ্ন হলো ওটা না, আমার প্রশ্ন হলো আমার আগেটা কি মানে করে ডিলিট করে দিতে হবে নাকি ইনস্ট ইনস্টল করলে ওটা আপডেট হয়ে যাবে? যেমন আমি হচ্ছে প্রায় 6টা সফটওয়্যার ইনস্টল করা আছে, এখন আপনার পিসির কনফিগারেশন যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি সেগুলোকে রেখে আবার হচ্ছে এগুলোকে ইনস্টল করতে পারেন, কোনো প্রবলেম হবে না সেই ক্ষেত্রে। আর যদি পিসির কনফিগারেশন যদি এত হাই না থাকে তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি এগুলোকে আনইনস্টল করে দিন, দেন সেগুলোকে ইনস্টল করে নিন। আচ্ছা মানে ওই আগেগুলোর আপডেট হওয়ার সুযোগ থাকবে না, হয় আনইনস্টল করতে হবে অথবা দুইটাই রান করবে। এক্স্যাক্টলি, জি জি। আর আরেকটা ইস্যু ছিল সার্টিফিকেট, যেটা বললেন যে পরীক্ষা হবে, হয়তো কেউ পাস করলে সার্টিফিকেট হবে, আদারওয়াইজ সার্টিফিকেট ইস্যু হবে না। হ্যাঁ, আরেকটা বলেছিলেন যে সার্টিফিকেট আসলে যে মানে ম্যান্ডেটরি না। আমার প্রশ্ন হলো যারা কি কেউ যদি ফেল করে বা সার্টিফিকেট না পায় তারা কি আপনার হ্যাঁ, পরবর্তীতে আবার হচ্ছে এক্সাম দিয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি এক্সাম দিয়ে পাশ করে দেন সার্টিফিকেট নিতে পারবে, রাইট, সেই সুযোগটা আছে। কোর্স ডিজাইন করা হয়েছে আপনার 22টা ক্লাস? আমাদের মডিউলে টোটাল ক্লাস দেয়া আছে, মডিউল অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী আমরা মেনটেন করবো, প্রবলেম নাই, ঠিক আছে। আমি আর বলতেছি 22টা, তো এখানে এখন দেখা যাচ্ছে 22টা ক্লাস 20টা ক্লাস আছে মেবি। 20টা ক্লাস, জি। সরি। একবার বললেন যে 7 বছর ধরে করতেছে, আসলে মানে হিউজ। সেই থেকে গেলাম না আমি। 22টা ক্লাসে আমরা যেটা শিখবো এটা সাকসেস রেটটা কেমন হতে পারে যদি সিনসিয়ারলি শিখি? আমি এক্ষেত্রে হচ্ছে সাকসেস রেট, ট্রেনিং এক্সপিরিয়েন্স থেকে আর কি। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমি যদি বলি হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো ভালো জায়গায় আসলে জব করছে শুধুমাত্র আগের মডিউলে, নট না নতুন আর কি। নতুনদের কথাই বলছি। তো অনেক ভালো ভালো জায়গায় আসলে জব করছে। তো এখনকার মডিউলটা আমি মনে করি আমাদের আগের মডিউল থেকে মানে দ্বিগুণ বেশি হচ্ছে। আচ্ছা, সাউন্ড না করি আমরা, নয়েজ না করি প্লিজ। তো আমাদের আগের মডিউল হচ্ছে এখনকার মডিউল প্রায় 2 গুণ বেশি হচ্ছে, এটা আপডেটেড করা হয়েছে, রাইট। তো আমি মনে করি যদি আপনি সিনসিয়ারলি বা হচ্ছে একদম ঠিক মতো টাইম দিতে পারেন বা আপনার ইন্টেনশন থাকে যে আমি কিছু একটা করবো এই সেক্টরে, আমি মনে করি যে হচ্ছে এটা হচ্ছে করে আপনি অনেক কিছু করতে পারবেন, সেটা পসিবল। আর লাস্টে একটা এআই ক্লাস হবে, একটা এআই ক্লাস আসলে এআই না, এটা হচ্ছে আমি বলি ফেসিভ ইনকাম উইথ এআই, সেটার জন্য আলাদা হচ্ছে কোর্স আছে। তো এখানে জাস্ট একটা টাস্ক দেওয়া হবে, জাস্ট কিছু বেসিক বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা হবে। এটা আসলে একটা ক্লাসে কখনোই পসিবল না, জাস্ট একটা ক্লাসের কিছু বিষয় বা কি ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি আমাদের ডিজাইনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে বেসিক নলেজটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো পরবর্তীতে হচ্ছে যদি আপনার প্রয়োজন যেহেতু আমরা এখন দুইটার মিক্সিং এ কিন্তু হচ্ছে ডিজাইন করে থাকি নর্মালি, তো খুবই গুরুত্বপূর্ণ বললে হচ্ছে আমি যেহেতু সুযোগ পাচ্ছি আমি সঠিকভাবে সেটাকে ইউটিলাইজ করছি, এটা হচ্ছে মূল বিষয়। আপনি এআই বাদ দিয়েও ডিজাইন করতে পারেন, এআই ইনক্লুডেড করলে আপনার ডিজাইনের কোয়ালিটি টোটালি হচ্ছে ভিন্নতা মানে ভিন্ন রকম হয়ে যাচ্ছে, খুবই পাচ্ছে। সেক্ষেত্রে আমি যেহেতু পাচ্ছি সেটাকে আমি হচ্ছে ইউটিলাইজ করতেছি, এটা হচ্ছে মুখ্য বিষয়, রাইট। তো সেক্ষেত্রে আপনার আলাদাভাবে হচ্ছে স্কিলটা ডেভেলপ করতে হবে এর জন্য কোর্স করে। ওকে, আমার আরেকটা কোশ্চেন জি শেষ করবো আর কি। জি শিওর। দেওয়ার পরে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এটা আসলে বেসিক দুটো পার্থক্য, দুটো তো মানে ডিজাইন। একটা হচ্ছে পিক্সেল বেস, একটা হচ্ছে ভেক্টর বেস, ঠিক আছে। তো এটা আমরা যখন কাজ করব তখন দুইটার পার্থক্য খুব সহজে আপনারা নিজেরাই আসলে ধরতে পারবেন। কোনটা আর ভেক্টর কোনটা? ভেক্টর হচ্ছে ইলাস্ট্রেটর আর হচ্ছে ফটোশপ হচ্ছে পিক্সেল বেস সফটওয়্যার। কিছু বিষয় থাকে স্পেসিফিক শুধুমাত্র ফটোশপে করতে হয়, আবার কিছু বিষয় থাকে ইলাস্ট্রেটরে আপনার করতে হবে, আপনি সেটা ফটোশপে করতে পারবেন না, ঠিক আছে। মার্ক করতে পারবো এই তো। এক্স্যাক্টলি, হ্যাঁ দুইটা কম্বাইন করে ডিজাইন করতে পারেন আপনি, প্রবলেম নাই। জি স্যার বলছি যে আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, আমি শিবলি আহমেদ বলছিলাম ত্রিশাল ময়মনসিংহ থেকে। স্যার জি আমি একজন সরকারি প্রাইমারি স্কুলের টিচার। আমি ওকে পার্ট টাইম একটা এই গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছি। ওকে, শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি আমি, আপনি বলুন। এখন হইতেছে কি আমার তো এই ল্যাপটপে এই ফটোশপ 7.0 এটা আছে, এটাকে আনইনস্টল করে দিয়ে কি কোনটা করবো আর কি ইনস্টল করবো? আমি অলরেডি হচ্ছে সফটওয়্যারের লিংক প্রোভাইড করেছি, আপনি কাইন্ডলি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যাবেন, ফিচার নামে একটা অপশন আছে সেখানে যাবেন, সেখানে A to Z সবটাকে স্টাডি করবেন, দেখবেন যে সেখানে সবকিছু দেওয়া আছে। আগের যে সফটওয়্যার যদি ব্যাকডেট সফটওয়্যার থেকে থাকে আপনি সেটাকে আনইনস্টল করে দিয়ে হচ্ছে এটা ইনস্টল করে হচ্ছে কাজ করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি বলছি যদি আমাদের প্র্যাকটিস যে কাজগুলো থাকবে এই কাজগুলো বাদে যদি অন্য কোনো কাজ আমি করতে দেই, মানে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করি, সেটা কি অ্যাকসেপ্টেবল? না, সেটা সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ধরেন লাইক অনেকে হচ্ছে আমরা আগে থেকে অনেক কিছু জানি, রাইট।
তো সেক্ষেত্রে আচ্ছা নয়েজ হচ্ছে কার এখানে দিল ল্যাপটপ আপনি প্লিজ আমার একটু নয়েজ করবেন না প্লিজ। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাডভান্স কোনো কাজ হচ্ছে গ্রুপে প্রোভাইড করব না। আপনি যদি অ্যাডভান্স কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। আমি যদি ফিডব্যাকের প্রয়োজন হয় আমি একটা ফিডব্যাক জানিয়ে দিব, কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন সেটা আমি আপনাকে বলে দিব, বাট সেটা গ্রুপে দিব না। বিকজ অফ হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে বিগিনাররা আছে সেটা তারা দেখতে অনেকে ডিমোটিভেট হয়ে যাবে, ভাববে যে ভাইয়া বা আফু এত ভালো কাজ করছে আমি পারতেছি না, তখন কিন্তু তাদের মাঝে হচ্ছে একটা এই থাকে। সেই জায়গা থেকে এটা হ্যাঁ এক্স্যাক্টলি সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যত প্র্যাকটিস ওয়ার্ক থাকে আমাকে ইনবক্স করতে পারেন, আমি একটা ফিডব্যাক জানিয়ে দেবো আপনাকে। ঠিক আছে? হ্যালো হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি রাজীব। হ্যালো স্যার। হ্যালো স্যার, আমি বলতে চাচ্ছি যে এখানে যখন আমি জিপ ফাইলটা ডাউনলোড করবো তারপরে ওটা কিভাবে আনজিপ করতে হবে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে আনজিপ করতে হবে। কিন্তু তারপরে একটা টিক মার্ক আসে, ওই টিক মার্কটা কিভাবে মানে কি করতে হবে? আপনি হচ্ছে একটা কাজ করেন, আমি একটা নাম্বার দিয়েছি, হ্যাঁ আপনি আগামীকাল সকাল 10টার দিকে ওনাকে একটু নক করবেন। ওকে, আর আমি হচ্ছে ইনস্টলেশন একটা ভিডিও দিয়ে দিব দেখি, তাহলে হচ্ছে আই হোপ খুব ইজিলি ডাউনলোড ইনস্টল করে ফেলতে পারবেন। ঠিক আছে? ওকে স্যার। স্যার আরেকটা কথা আছে স্যার। জি রাজীব আগারওয়াল প্লিজ কন্টিনিউ করেন। হ্যাঁ স্যার সেই কথাটা হচ্ছে ওই যে আপনি বললেন স্যার গ্রুপে ফিডব্যাকটা কিভাবে দিতে হবে? মানে গ্রুপে নক করা, মানে মেসেঞ্জারে না ফেসবুক গ্রুপে? কি কি ফিডব্যাক নিয়ে কথা বলছেন আপনি, আমি ক্লিয়ার না। মানে মানে স্যার আপনি যদি আমার কোনো এই ইলাস্ট্রেটর বা ফটোশপে কোনো প্রবলেম ফেস হয় তাহলে মানে আপনার কোনো প্রবলেম ফেস না, অ্যাডভান্স যদি কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আমাকে হচ্ছে একটু ইনবক্স করতে পারেন, লাইক মেসেঞ্জারে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আমি দেখে একটা এই দিয়ে দিব, ফিডব্যাক দিয়ে দিব। ঠিক আছে? ও আর আরেকটা স্যার, আপনি যে ক্লাসগুলো নেবেন সামনে জি ইলাস্ট্রেটর ফটোশপের উপর, সেখানে যদি কোনো প্রবলেম ফেস করি তো পার্সোনালি দেখা দেওয়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন না মেসেঞ্জারে? আমি বারবার বলছি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় নক করতে পারেন, কোনো প্রবলেম নাই। সম্ভাব্য কয়টার দিকে বা কোন সময় নক করতে হবে? সেটা আসলে আপনি কখন প্রবলেম ফেস করবেন তা তো আমি জানি না, আপনি যখন প্রবলেম ফেস করবেন তখন আমাকে নক করবেন। আমি যদি ফ্রি থাকেন? আমি কখন আসলে এক্স্যাক্টলি ফ্রি থাকি সেটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বাট আমি সাজেস্ট করবো আপনি যখন প্রবলেমটা ফেস করবেন আমাকে নক করবেন। আমি যদি ইনস্ট্যান্ট অ্যাভেলেবল থাকি আমি সলভ করে দিব, যদি ব্যস্ত থাকে সেক্ষেত্রে মানে ব্যস্ততা সেরে দেন হচ্ছে সলভ করে দিতে হবে। ঠিক আছে? জি আমার একটা কথা ছিল, জি বলুন। বলছি যে অ্যাডোবি ইনডিজাইনটা কি স্যার, এটা কি লাগবে? এটা হচ্ছে না, এটা হচ্ছে আমরা স্কিপ করি, এটা হচ্ছে পাবলিকেশন সফটওয়্যার, এটা আমাদের আপাতত প্রয়োজনে যেহেতু আমাদের কোর্স মডিউলে নেই। আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটরটা হচ্ছে ডাউনলোড করে রাখবো। ঠিক আছে? ওকে জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ এমডি নিবির। আসসালামু আলাইকুম স্যার। জি শুনতে পাচ্ছি, বলুন।